হ্যাঁ স্যার, শোনা যাইতেছে কথা। ও সুমার তো মাইকে সমস্যা। রেকর্ড কি স্টার্ট হয়েছে সেটা তো ভাই। রেকর্ড স্টার্ট হয়েছে, আমরা ক্লাস স্টার্ট করে দিই। তো আজকে আমরা সম্পূর্ণ একটা নতুন বিষয় জানতে পারবো, ঠিক আছে? এবং এটা হচ্ছে মনে করো যে আজকে তোমার ওয়েব ডেভেলপমেন্ট এতদিন যা শিখছো, তো এরপরে মানে আজীবন তোমার এইটা আর কি কাজে লাগবে এবং সবসময় এটা ইউজ করতে থাকবে। তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে দেখবো। আমি আবারও বলি, একটু কঠিন লাগতে পারে, বারবার কোশ্চেন করবা, অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? তো এখন হচ্ছে যে আমরা আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে এপিআই। সো এপিআই হচ্ছে কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এখন এপিআই কি? এটা ব্যাপারটা হচ্ছে যে সোজা সাপটা কথা, যে কোনো একটা জায়গায় ডেটা থাকবে। আচ্ছা, ইন্টারনেটে ঘটনাটা আসলে ঘটে কি, আমি তোমার একটু বুঝাই। ইন্টারনেটে তোমার ঘটনাটা ঘটে যে ধরো, একটু হোয়াইট বোর্ডটা নিয়ে আসি। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে আমরা প্রায় অনেক দূরে চলে আসছি। এখন অ্যাডভান্স কয়েকটা জিনিস যদি আমরা যদি শিখি, দেন নিজেরা তুমি একজন জুনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে পরিচয় দিতে পারবা, এবং জুনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য পারফেক্ট একজন পার্সন হয়ে যাব। ঠিক আছে, আমাদের আর বেশি টাইম লাগবে না। সো ইন্টারনেটের সাথে ঘটনা করে কি, ধরো যে এইটা হইছে তোমার ল্যাপটপ মোবাইল যাই বলো, আমি ধরো যে ল্যাপটপই বানাইলাম, ঠিক আছে? সো এই ল্যাপটপ কি করে, আর এটা ধরো যে চিন্তা করো যে কোনো একটা সার্ভার, এই সার্ভার গুলো হচ্ছে কম্পিউটার। হ্যাঁ, এই সার্ভার গুলো কম্পিউটারের মতো, কিন্তু এগুলো কোনো স্ক্রিন থাকে না। তোমরা অনেক মুভিতে দেখবা, হ্যাকিং মুভি যেগুলো থাকে, ওখানে দেখবা যে কিছু জিনিসে লাল নীল বাতি জ্বলে, এরকম, ঠিক আছে? এরকম লাল নীল বাতি জ্বলে। তো এগুলো হচ্ছে সার্ভার, এগুলো কিন্তু কোনো স্ক্রিন থাকে না। হুম। আর প্রথমে একটু ডিটেলস ভাবে বুঝাই। আরেক জায়গায় কি সকল ধরনের ডেটা স্টোর থাকে, সকল ধরনের ডেটা স্টোর থাকে। সো ওটাকে আমরা বলি হচ্ছে ডেটাবেস। তো এই ডেটাবেসের ডেটা গুলো মনে করো যে এই সার্ভারে থাকে। এই সার্ভার থেকে আবার মনে করো যে তোমার কম্পিউটারে আসে। তখন তুমি মনে করো যে বিভিন্ন জিনিস দেখতে পারো, শুনতে পারো, ঠিক আছে? তো এখন বলতে পারো যে মানে কেমন, ধরো যে ইউটিউবে সুমা ভিডিও আপলোড দিচ্ছে, তুমি কিন্তু তোমার ঘরে বসে দেখতে পারতেছো, তুমি কিন্তু সুমার বাসা যাইয়া ইউটিউবের ভিডিও আইনা দেখতেছো না। সো এই ইউটিউবের কিন্তু একটা কোড আছে। আমি একটু সার্চ দিই, youtube.com IP, দেখি আসে গেল। আইপি অ্যাড্রেস দিই। ওকে। সো ওইটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেস একটা ঠিকানা আছে। সো তুমি যদি ওই আইপি অ্যাড্রেস যদি youtube.com এর বদলে তুমি আইপি অ্যাড্রেস যদি টাইপ করো, ঠিক আছে? তাহলে ও, এটা হচ্ছে গুগল আইপি অ্যাড্রেস। আচ্ছা, এটা তোমাকে গুগলে নিয়ে যাচ্ছে, দেখো এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে গুগলে, আবার ইউটিউবের আইপি অ্যাড্রেস আছে। ইউটিউবের আইপি অ্যাড্রেস দেখি এখানে থাকার কথা আসে না কেন একটু।
ইউটিউব ডাজেন্ট হ্যাভ সিঙ্গেল আইপি। আচ্ছা ঠিক আছে, ইউটিউব পাবলিকলি করা নাই, বা ধরো যে ফেসবুকের আইপি অ্যাড্রেস সেটা না, ফেসবুকের কয়েকটা আইপি অ্যাড্রেস আছে। সো আমরা ধরো যে এই আইপিটা ধরিয়া দেন যায়। So, এখানে দেখো কিছু নম্বরের মতো, ঠিক আছে, এখানে কিছু নম্বরের মতো, এই নম্বরে ক্লিক করলে কিন্তু ওই ওয়েবসাইটে বা ওই ইসে কিন্তু চলে যাইতে আছে, ঠিক আছে। কিন্তু আমরা মনে করো যে সাধারণভাবে এইটা একটু আপাতত বোঝো, আমি আপাতত এগুলো লোড দিচ্ছি না। ওই আইপি অ্যাড্রেসে যদি তুমি জাস্ট এখানে ক্লিক করো, ওই ওই ইউআরএল কিন্তু চলে যাইতে আছে। সো আমরা এমনি সাধারণভাবে এই নামগুলো থাকে যে youtube.com, facebook.com, এগুলো আমাদেরকে ওই আইপি অ্যাড্রেসে সাথে কানেক্ট করে দিয়ে তারপরে ওই জায়গার বিভিন্ন দেখায়। অনেক সময় দেখবো যে আমরা ভিপিএন কানেক্ট করি, দেখবো যে পিন্টারেস্টে তুমি ঢুকতে গেছো, দেখা যাইতেছে না, ভিপিএন কানেক্ট করো তখন কিন্তু দেখা যায়। তো এটা কিসের কারণে? কারণ হচ্ছে যে ওই ওই জায়গার আইপি কাজ করে, বাংলাদেশের আইপি পিন্টারেস্টের জন্য কাজ করে না। So, এরকম কি করে যে এই আমার কম্পিউটার ইউটিউবের ভিডিও দেখার জন্য ইউটিউবের সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায়। ইউটিউবের সার্ভার আবার কি করে, ডেটাবেসের কাছ থেকে ডেটা নেয়, ডেটা নিয়ে দেন হচ্ছে যে আমাকে আবার আমার পিসিতে পাঠায়। দেন তুমি মনে করো যে সময় যদি ভিডিও আপলোড দেয়, তুমি তোমার পিসিতে ভিডিও দেখতে পারো। এই গেল হচ্ছে যে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে তোমার এই যে ওয়েবসাইট, এখানে কানেকশন ইজ সিকিউর থাকে, আর অনেকগুলো কানেকশন সিকিউর থাকে না, তালা থাকে না, ঠিক আছে। যেমন ধরো যে বাংলাদেশি সরকারি ওয়েবসাইট গুলো একটু যাই, ধরো দেখি কোনো কিছু আছে কি নাই, থাকার তো কথা, এক সময় তো প্রচুর ছিল, এনএসডি এটা পাবো, কোন একটা পোর্টালই পাবো, এগুলো সিকিউর করে ফেলাইছে না। ধরো আইসিটি, আচ্ছা এখানে দেখো যে তোমার একটা নট সিকিউর একটা থাকে, হ্যাঁ, আর একটা হচ্ছে যে তোমার সিকিউর ট্যাগ থাকে। সো একটা জিনিস খেয়াল করবে যে ইন্টারনেটে কিন্তু ডাব্লিউ ডাব্লিউ ডট লেখা থাকে, এখানে কিন্তু একটা জিনিস লেখা থাকে এইচটিটিপিএস, ঠিক আছে। তুমি যদি গুগল করো, এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু গুগল করো, এগুলো কিন্তু তোমাকে বিভিন্ন জায়গায় কোশ্চেন করবে, ঠিক আছে। সো এগুলো কিন্তু মাথা রাখতে হবে। এইচটিটিপিএস মানে হচ্ছে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তো যদি এস লেখা থাকে, একটা দুইটা ধরনের কিন্তু থাকে, একটা হচ্ছে এইচটিটিপি আর একটা হচ্ছে এইচটিটিপিএস। তো যদি এস থাকে তাহলে সিকিউর। সিকিউর হলে কি হবে, যে ক্লায়েন্ট সার্ভার আর তোমার ভিতরে যেই ডেটা পাসিংটা হবে, ওইটার মাঝখানে কিছু আইডি পাসওয়ার্ড থাকে, কিছু আইডি পাসওয়ার্ড থাকে। যদি এইচটিটিপিএস হয়, যদি এইচটিটিপিএস হয় তাহলে ওই আইডি পাসওয়ার্ড গুলো তোমার দেখা যায় না, মানে হ্যাকাররা সহজে হ্যাক করতে পারে না। আর যদি মনে করো যে এইচটিটিপি হয়, তাহলে কিন্তু আইডি পাসওয়ার্ড দেখা যায়, এবং হ্যাকাররা চাইলে কিন্তু তোমার তুমি কি দেখতেছো কি করতেছো এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু তারা দেখতে পারবে। সো এইচটিটিপিএস হচ্ছে তোমার সিকিউর, আর এইচটিটিপি হচ্ছে তোমার কি, নট সিকিউর। এই জন্য তুমি দেখবে যে যেই সকল ওয়েবসাইটে এইচটিটিপি থাকে, ও সকল ওয়েবসাইট হচ্ছে নট সিকিউর, আর যে সকল ওয়েবসাইটে এইচটিটিপিএস থাকে ওগুলো হচ্ছে যে সিকিউর, ঠিক আছে। ওগুলো মনে করো যে এরকম লাল দেখায় না, ওগুলো হচ্ছে যে এই যে এরকম দেখা যায় দিস কানেকশন ইজ সিকিউর, ঠিক আছে, এরকম দেখা। সো এই দুটো জিনিস তোমার জানা লাগবে। আর এপিআই এর সহজ ব্যাখ্যা হচ্ছে কি, ধরো যে তুমি একটা রেস্টুরেন্টে বসে আছো, একজন ওয়েটার আছে, ঠিক আছে। ওই ওয়েটার কি করতেছে, তোমার কাছে তোমার জন্য তোমার টেবিলে খাবার কিচেন থেকে আইনে সাজাই দিচ্ছে, মানে কিচেনে বাবুর্চি খাবার রেডি করে রাখছে, শেফ খাবার রেডি করে রাখছে। দেন হচ্ছে যে ওয়েটার যাচ্ছে এবং সে
শেফের কাছ থেকে সেই খাবারটা নিয়ে এসে তোমার টেবিলে রেখে দিতেছে। আর এখানে যে শেফ যে ভূমিকা পালন করতেছে এটা হচ্ছে এপিআই এর ভূমিকা পালন করতেছে। আমি তোমাদের এই ভিডিওটা তুমি কয়েকবার দেখবা, ঠিক আছে, যে আসলে এপিআই কি। আচ্ছা, এই ভিডিওটা দেখবা, আমি এই ভিডিওটা তোমাদের হ্যালো। আচ্ছা, কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যায়। স্যার শোনা যায়। কি হইলো? Okay. All used to the instant connectivity that puts the world at our fingertips. From desktops or devices, we can purchase, post, edit, and pick any স্যার, স্ক্রিন দেখা যায় না। ঠিক আছে, আমি এখনই দেখা যাবে। আগে ওই যে আমি একটা ভিডিও দিছি, এটা একটু হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে তোমরা কেউ শেয়ার করো, ঠিক আছে? তো এইটা দেখবা যে আসলে এপিআই কি। আমি তো বললাম যে আসলে ভাই তুমি রেস্টুরেন্টে গেছো, ওখানে একজন ওয়েটার থাকে, ওয়েটার মনে করো যে খাবার টাবার আইনা দেয়, ঠিক আছে? তো তুমি ওয়েটারকে বলো যে আমার এই খাবার লাগবে, ওই খাবারটা নিয়ে আসে আমার টেবিল পর্যন্ত। তো ওখানে এপিআই এর ভূমিকা পালন করে ওই ওয়েটার। আর তোমরা এই ভিডিওটা কয়েকবার করে দেখবা, আমি এই ভিডিওটা এক্সপ্লেইন করতেছি না, তুমি দেখলে আসলে বুঝতে পারবা যে আসলে ঘটনা কি করছে বা এপিআই আসলে কাজ কারবার কি, ঠিক আছে? সো এটা দেখে আসলে বুঝছো যে তোমার ওয়েবসাইটে অনেক ডেটা থাকবে না, বা অনেক ডেটা বা তথ্য সেটা কি করতে হবে, অন্য কোনো ওয়েবসাইট থেকে নিয়ে আসা লাগবে। মানে তোমার ওয়েবসাইট থাকবে হচ্ছে যে রেস্টুরেন্টে যে অর্ডার করে সে অন্য জায়গা থেকে, অন্য একটা ওয়েবসাইট থেকে কোন ডেটা তুমি তোমার ওয়েবসাইটে নিয়ে আসবা। তো এটা যে নিয়ে আসবা, এটা নেওয়ার যে মাধ্যমটা, নেওয়ার যে টেকনিকটা, সেটা হচ্ছে এপিআই এর মাধ্যমে নিয়ে আসতে হয়, ঠিক আছে? এটা নিয়ে আসার মাধ্যম হচ্ছে এপিআই। সো এপিআই কি জিনিস সেটা কি বুঝতে পারছো? মানে অ্যাটলিস্ট 50% বুঝতে পারছো? জি স্যার। এপিআই এর বিষয়টা এখনো মাথা ঢোকে না কার? আমি আবারও বলি, এটা কিন্তু আজীবন লাগবে। কারণ তুমি যত ওয়েবসাইট বানাবা, প্রত্যেকটা ওয়েবসাইট কোনো না কোনো এপিআই তোমার কানেক্ট করতেই হবে। স্যার মানে অন্য কোনো ওয়েবসাইটের থেকে কানেকশন দেওয়া লাগবে? অন্য কোনো ওয়েবসাইট থেকে ডেটা নিয়ে আসবো, ডেটা, তথ্য মানে তোমার এটা ওয়েবসাইটে শো লাগবেই? লাগবেই। অনেক ডেটা আছে যেটা তোমার ওয়েবসাইটে নাই, অন্য কোনো সার্ভারে আছে বা অন্য কোনো সাইটে আছে। তো ওইগুলো তোমার নিয়ে আসতে হবে। বা এরকম হইতে পারে যে তোমার ক্লায়েন্ট আর একটা ডেটাবেস দিচ্ছে নতুন, কথা আছে যে ভাই এই আমার ওয়েবসাইটে এই ডেটাবেসের সাথে কানেক্ট করো। যেমন যেমন আমার সাথে, দাঁড়াও দেখি কে কে আছে। আমার সাথে কয়েকজন পোলাপাইন এখান দিয়ে, তোমরা ইওনোর সাথে দেখা করতে গেছিলা, স্বপ্নিল গেছিল, সুমা গেছিল, তারপর হচ্ছে পেলি গেছিল, সুমাইয়া গেছিল, রাইসা গেছিল কিনা জানি না। সো এই কয়জন গেছিল। ওখানে স্যার বলছে যে ভাই আমাদের একটা ওয়েবসাইট লাগবে, যে ওয়েবসাইটে আমাদের আহ লোকজনের সকল ডেটা থাকবে, ঠিক আছে? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? স্যার, এখন জি স্যার স্যার। শোনা যায়। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের ইউনুস স্যার তখন কি বলছিল, যে ভাই এমন একটা ওয়েবসাইট বানানো লাগবে যেই ওয়েবসাইটে ন সিটির যে মানুষের যে ডেটা আছে, তথ্য আছে। ধরো যে কথার কথা, যে একটা নিয়ম আছে, তোমরা কি জানো কিনা আমি জানি না, হার পাওয়ারে যে একবার কোর্স করবে সে কিন্তু আর জীবনে কোনো হার পাওয়ারের কোর্স করতে পারবে না। এটা কি জানো? জানি স্যার। হ্যাঁ, তো ধরো যে এরকম একটা নিয়ম আছে। এখন ব্যাপার হলো যে নুরানি যখন যে আবেদন করতে যাবে, ও আবেদন করতে পারবে না। কারণ কারণ হচ্ছে যে ও যাই দেখবে যে হার পাওয়ারে ও তো আগে আবেদন করছে, সেটা পারবে না। তো এরকম মনে করো যে নসিটির জনগণের মনে করো যে তথ্য বা ডেটাটা একটা ডেটাবেজে আছে, ঠিক আছে? তোমাদের কাছ থেকে দেখবা যে ওই যে নির্বাচন অফিসের লোকজন আসে, বিভিন্ন সময় বিভিন্ন লোকজন তোমাদের বাসায় বাসায় আসে।
মানে সারা বাংলাদেশে এরকম আসে, এইসব বিভিন্ন তথ্য নেয়, বিভিন্ন ডেটা নেয়, ডেটা নিয়ে তোমার একটা ডেটাবেস তৈরি করে, তোমার ভোটার আইডি কার্ডের এগেনস্ট একটা ডেটা তৈরি হয়। ঠিক আছে? তো ইউনুস স্যার বলছিল কি যে উপজেলার সকলের তথ্য বা ডেটা ওই ওয়েবসাইটের ভিতরে শোকাইতে হবে। তো আসো স্যারের ওই যে ওয়েবসাইটের যে বিষয়টা, ওটা আমরা আসলে চাইলে কিভাবে করতে পারতাম, আজকেই আমরা ধরো যে ওটা করে ফেলাই, যে ওইটা আসলে আমরা কিভাবে করতে পারতাম। তো স্যার বলছে যে আমাদেরকে কি দেবে, ওই সময় তোমরা যারা ছিল তখন দেখছো যে স্যার বলছিল যে আমাদেরকে ডেটাবেস দিয়ে দেবো, তোমাদেরকে ডেটাবেস দিব, তোমরা ওরকম সাইট তৈরি করো। তো আসো আমরা দেখি যে স্যার যেভাবে বলছে ওইভাবে আমরা ওই সাইটটা তৈরি করতে পারতাম কিনা, বা তোমরা যদি চেষ্টা করো সেটা পারবা কিনা। তো আজকেই মনে করো যে এটা আহ মানে কি বলে, একটা সাইট তৈরি করা আসলে সম্ভব কিনা। তো আসো দেখি, আজকে বুঝে যাবো, আজকে তোমার ভিতরে কনফিডেন্স এসে যাবে যে ওরকম সাইট তুমি বিল্ড করতে পারবা কিনা। আচ্ছা, সো আমরা ধরো যে আমরা একটা নিউ ফাইল তৈরি করি, ওপেন ফোল্ডার, দেন তা দিয়ে করা যায়। ওকে, এটা দিয়ে করে যাও। আচ্ছা, তো এখানে আমরা ধরো যে ডেটা এন্ট্রি সাইট, দেখি আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, ব্যাপারগুলো প্রচুর খুবই খুবই ইন্টারেস্টিং। আচ্ছা একটু ওয়েট করো, আমি 2 মিনিট একটু ওয়েট করো, লাইনে থাকো। তো আসলে এপিআই তে কি হয়, আমরা ধরো যে ইয়েস ট্রাস্ট এটা দিয়ে দিই, দেন হচ্ছে যে আমরা একটা ফোল্ডারই নেই, ফোল্ডারের নাম দেই জেএস। এই ফোল্ডারের ভিতরে ফাইল নেই, ফাইলের নাম হচ্ছে এপিআই ডট জেএস, একটু বোঝার চেষ্টা করি। সো আমাদের মেইন টার্গেট হবে কি যে ভাই একটা ইউজার থাকবে, ইউজার বলতে যে লাইক নসিটির একজন লোক, ঠিক আছে? সো নসিটি একজন পার্সন, সে আর কি থাকবে, উদ্দেশ্যটা একটু বুঝো। তো অবশ্যই এই পার্সনের একটা আইডি থাকবে, যেমন তোমার আইডি কার্ডের নাম্বার আইডি থাকতে পারে। So, আমরা ধরি যে তোমার আইডিটা থাকলো 1, তারপর কি একটা নাম থাকবে অবশ্যই, সবার একটা ইউনিক নাম আছে, অনেকের সাথে নামের সাথে নাম মিলে যায়, বাট নাম মিললে তো আইডি আর মিলে না। সো নাম দিই আমরা, ধরো ধরো যে আচ্ছা ধরো যে একটা কমন নামই দিই, ধরো যে সুমাইয়া দিই, নসরিতে হিউজ সুমাইয়া আছে। দেন হচ্ছে কি, দেন ধরো যে জব, সো জব ধরো যে স্টুডেন্ট, ঠিক আছে? সো এই হলো যে একটা লোকের তথ্য। তো এই তথ্যটা আর কি থাকে কি, একটু তোমার একটু বলো তো এই ডেটাটা আসলে আমরা কিসে রাখছি, দেখো তো। এটা কি একটা অ্যারে নাকি অবজেক্ট। এটা হচ্ছে একটা অবজেক্ট? দেখো ডেটাটা কিন্তু আমরা একটা অবজেক্টের ভিতরে কিন্তু রাখছি, ঠিক আছে? ডেটাটা কিন্তু আমরা একটা অবজেক্টের ভিতরে রাখছি, এই জিনিসগুলো কিন্তু একটু খুব ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? সো অবজেক্টের বিষয় ভিতরে রাখার পরে, আচ্ছা শোনো একটা কথা বলি,
বর্তমান যুগে ওয়েব ডেভেলপমেন্টের সাথে বা যে কোনো প্রফেশনের সাথে যদি তুমি এআই কানেক্ট না করো, তাইলে কিন্তু তোমার এর মূল্য হয়েছে একবারে জিরো, সোজা কথা। সো আমরা এআই বেসড, আমি মানে একটু এই জন্য কোর্সটা আর একটু লং হবে, যে এইটার সাথে আমি এআই কানেক্ট দিয়ে দেবো, এই আমাদের ওয়েবসাইট মানে ওয়েব ডেভেলপমেন্টের সাথে এআই কানেক্ট দিয়ে দেবো। ঠিক আছে, কারণ হচ্ছে যে ভাই, একটা জব লাইফে ঢুকলে তোমার যদি 6-7 ঘন্টা ডিউটি থাকে, কাজ থাকে, তোমার ঠিক আছে, তুমি সাময়িকভাবে খুশি থাকবা, কিন্তু কিছুদিন পরে তোমার থেকে আরো বেশি কিছু এক্সপেকটেশন আসবে। সো এর আগে আমার মতে ভালো হবে যে আসলে এআইটা এখানে ইন্টিগ্রেট করে ফেলা। সো এখানে দেখো যে কনসোল ডট লগ, দেন হচ্ছে যে আমরা এখানে লিখেছি যে ইউজার। তো এটা আমরা আর কি ডাটা দেখতে পারবো। সিম্পল কিভাবে দেখবা ভালো মতোই জানো, যে যাইয়া লিখবা কি পিসির অবস্থা এরকম কেন। ও আচ্ছা, পিসির হার্ড ডিস্কে ঝামেলা আছে। আচ্ছা, এখানে যাই লাগবে হচ্ছে যে নোট এপিআই ডট জেএস চালাবা। কেন কেন কেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডেটা এন্ট্রি সাইটের আমাদের তো এটা ধরতেছে না, সেটা আমরা কাটি, যে দেই একটু ওয়েট করি। কি একটা অবস্থা, কে সম্পূর্ণটা কাটি, দেন আমরা যাই। আচ্ছা, এটা একটা সিম্পল অবজেক্ট আর কি, এটাকে আমরা চালাবো। ঠিক আছে, সো কন্ট্রোল জে, এখনো তো আসবে না। এপিআই, ও আগে নোট লিখতে হবে। না, ওকে, যাই হোক, আমরা ধরো যে ফাইল আছে, তো এই ফাইলের জন্য আর কি দেখাইতেছে না, তো আমি ফাইলের নামটা লিখে ডট এপিআই ডট জেএস লিখছি। ঠিক আছে, এটা জাস্ট বুঝে নাও, এই ফাইলের নাম স্ল্যাশ দিয়া দেন হচ্ছে যে ফাইলের নাম লিখছি, দেন এটা আসছে। ব্যাপারটা হলো যে আমরা এরকম করে একজনের ডেটা বা তথ্য কি যেভাবে থাকে, ঠিক আছে, এভাবে সার্ভারের কি কি থাকে। So, একটা জিনিস বুঝবা, আজকে একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে যে জেসন। জেসন কি? জেএস ওরিয়েন্টেড নোট বা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। আচ্ছা, আমরা কিন্তু এই নোটেশন যে পড়ছিলাম মনে আছে, যে নোটেশন মানে কি, একটা ডট নোটেশন পড়ছিলাম, আর একটা হচ্ছে তোমার পড়ছিলাম, কি বলে ওটাকে, এই ব্র্যাকেট ব্র্যাকেট নোটেশন পড়ছিলাম। সো এই যে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, এটা একটা কি, এটা আসলে কি, যে ডাটাকে ক্যারি করে। ঠিক আছে, এই যে লাইট ওয়েট ডেটা ইন্টারচেঞ্জ ফরম্যাট, ইটস ইজি টু হিউম্যান রিড রাইট। তো বলতে পারো যে এই অবজেক্টটা একটা কি, জেসন ফাইল। ঠিক আছে, এই অবজেক্টটা একটা জেসন ফরম্যাট। এই যে ধরো যে একটা ইমেজে যাই, আমি ইমেজটা দেখালে তাহলে আরো ভালো মতো বুঝতে পারবো যে এই জেসনটা কি। এই যে একটা ডেটা লিখছে না, এই ডেটাটা তো একটা অবজেক্টে লিখছে না, তো এটা কি একটা জেসন ফাইলে কনভার্ট করছে। তো বলতে পারো যে এই যে ডেটাটা যেটা ভিতরে আছে, যেটা ক্যারি করে রাখছে, এটা হচ্ছে একটা জেসন ফাইল। ঠিক আছে, বা এটা একটা জেসন। এতটুকু আসলে জাস্ট বুঝো, এটা একটা কি, জেসন ইজ এ লাইট ওয়েট ডেটা ইন্টারচেঞ্জ ফরম্যাট, ইটস ইজি টু হিউম্যান রিড অ্যান্ড রাইট, ইটস ইজি টু মেশিন। আচ্ছা,
So, আমরা এইটুকুই বুঝি যে জেসনের আসলে ঘটনাটা কি। তো এই যে জেসন, এই জেসনে কিন্তু তুমি দুই ভাবে ডেটা কনভার্ট করতে পারো, ঠিক আছে? একটা হচ্ছে স্ট্রিংগিফাইড আর একটা হচ্ছে পার্স। একটা হচ্ছে স্ট্রিংগিফাইড আর একটা হচ্ছে পার্স। তো জেসন হচ্ছে কি, জেসন হচ্ছে যে মানে একটা ফরম্যাটের ভিতরে কি একটা ফরম্যাটের ভিতর ডেটা কি করে, মানে ডেটা আসলে ক্যারি করে, ঠিক আছে? তো এখন আসো, এইটাকে তুমি জেসনে কনভার্ট করবে কিভাবে? হয় স্ট্রিংগিফাইতে করবে না পার্সে করবে, দুইভাবে কিন্তু জেসনে কনভার্ট করা যায়। তো এখন যদি আমরা যদি এখানে যদি লিখি যে কনস্ট্যান্ট, আমরা স্ট্রিংগিফাই করি str, ঠিক আছে, FOI, মানে আমরা একটু সংক্ষেপে লিখি, বেশি করতেছি না। এখানে তোমার বলতে হবে কি, কনভার্ট করার জন্য ফার্স্টে লিখতে হবে জেএস1, জেএস1, জেএস1 আগে লিখতে হবে। লেখার পরে দেখে দেখা যাবে কি ডট স্ট্রিংগিফাই, এই যে স্ট্রিংগিফাই লেখার পরে দেন এটার ভিতরে যেটাকে তুমি জেসন স্ট্রিংগিফাই কনভার্ট করতে চাও সেইটার নাম লিখতে হবে। তো আমরা ইউজারকে চাচ্ছি, ইউজার একটা ডেটা, তো ওই ডেটাটাকে আমরা জেসনে কনভার্ট করতে চাচ্ছি। তো এই জন্য এরকম করে লিখতে হবে যে জেসন ফাইলের নাম লিখতে হবে, দেন হচ্ছে স্ট্রিংগিফাইতে কনভার্ট করবা, দেন স্ট্রিংগিফাই লিখতে হবে। এখন যদি আমি যদি এটাকে যদি কনসোল লক করি, দেন আমি বলি যে স্টেয়ার ফাইল। স্যার এটা কি শুধু স্ট্রিং এই কনভার্ট করতে হবে নাকি নিউমেরিক একটু নাম্বার পরে আসতেছে, একটু পরে আসতেছে। সো এটা যদি তুমি এখন কনভার্ট করো, একটা জিনিস খেয়াল করো যে প্রথম মানটা কিন্তু দেখো ডেটাটা আসছে কিভাবে, নিউমেরিক ছিল, হ্যাঁ, তারপর স্ট্রিং ছিল, বাট এর পরের যে মানটা এটা দেখো যে টোটাল স্ট্রিং এ জেসন স্ট্রিংইফাই করার পরে দেখো ওই আইডি ওইটাও স্ট্রিং এ, নাম্বারটাও স্ট্রিং এ। কিভাবে বোঝো নাম্বারটা স্ট্রিং এ? বিকজ অফ নাম্বারের কালার দেখা, নোডে যেটা কালারটা ইয়েলো হয় ওটা হচ্ছে তোমার নিউমেরিক থাকে। তারপরে হচ্ছে এখানে নেম দেখো স্ট্রিং এ, তারপর নামটাও দেখো, ইভেন সবগুলো এখানে কি স্ট্রিং, সবগুলো হচ্ছে কি এখানে স্ট্রিংইফাই করে, তাই না? তো এই যে যেটাকে কি করছে এখন, ডেটা স্ট্রিংইফাই জেসন, মানে ডেটা স্ট্রিংইফাই কেন করে? হইতে পারে তুমি এই যে আইডির আগে ধরো যে তুমি একটা নাম্বার লেখলা, ধরো যে 1 লেখলা, তাহলে দেখবো যে এই যে হইতেছে না, দেখো এখানে কিন্তু এই যে লাল লাল খাই গেছে। হ্যাঁ, তো যদি স্ট্রিং ওয়াইজ যদি তুমি লিখতা তাইলে কি এরকম এরর খাইতা না। এই জন্য স্ট্রিংইফাই আর কি কাজে লাগে, যদি তুমি স্ট্রিং ওয়াইজ যদি এখানে যদি লিখতা, যে স্ট্রিং ওয়াইজ যদি লিখতা, তাহলে দেখো এটা কিন্তু ই হইতেছে না। সো এই কারণে আসলে কি ব্যবহৃত হয়, এই যে জেসন যদি কনভার্ট করতে চাও কোনো একটা ফাইলে, তাহলে জেসন ডট স্ট্রিংইফাই করে তারপর তোমার এটা করতে হবে। এই গেল হচ্ছে একটা মাধ্যম। আর একটা বিষয় হচ্ছে যে তুমি মনে করো যে না স্ট্রিংইফাই করবে না, একটা ডেটা এরকম স্ট্রিংইফাই করা আছে, তুমি ওইটাকে পাই যাচ্ছ যেরকম আছে সেরকমই থাকবে। তো সিম্পল, তুমি ওখানে কি করবে, কনস্ট্যান্ট পিআরএস দিয়ে আমি মানে পার্স, তো এখানে লাগবে যে জেসন, অবশ্যই জেসন বড়তে লিখতে হবে, ডট পার্স। দেন হচ্ছে যে তুমি ধরো যে স্ট্রিংইফাই করা আছে কাকে, যে str5, তো এই str5 কে এটার ভিতরে নিয়ে নেবা, str5 কে এটার ভিতরে নেবা। দেন হচ্ছে যে তুমি এটাকে যদি কনসোল লক করো, কনসোল ডট লক, ব্যাপারগুলা বোঝার বিষয়, ঠিক আছে? এখন যদি তুমি এটা চালাও, দেখো যে জেসন দুইভাবে জেসন ফাইল তৈরি করা যায়। একটা হচ্ছে স্ট্রিংইফাই, একটা হচ্ছে পার্স। সো পার্স হচ্ছে কি যে যে যেরকম সে সেরকমই থাকবে, স্ট্রিং স্ট্রিং এর মতো থাকবে, তারপরে হচ্ছে যে নিউমেরিক নিউমেরিকের মতো থাকবে। আর স্ট্রিংইফাই মানে হচ্ছে যে সবাই সবাই স্ট্রিং এর মতো থাকবে। এবং জেসন ফাইল করার দুইটা সিস্টেম, একটা হচ্ছে স্ট্রিংইফাই, এই দেখো এখানে কিন্তু লেখা আছে and intrinsic object that provides function to convert JavaScript values to from JavaScript object notation JSON format, JSON format কনভার্ট করে, ঠিক আছে? আর এই স্ট্রিংইফাইটা কি, স্ট্রিংইফাই হচ্ছে তোমার কি করে, ভ্যালুগুলোকে সবগুলো কিছু ঠিক করে দেয়, স্ট্রিং এ কনভার্ট করে, যে কনভার্ট এ জাভাস্ক্রিপ্ট ভ্যালু
টু এ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন স্ট্রিং, শুধু স্ট্রিং এ কি করে, কনভার্ট করে। আর তুমি যদি মনে করো একটু এই পার্সেস দিকে যদি ধরো, তাহলে এখানে লিখবে সেই কনভার্ট জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশনকে বলা হয় জেসন, স্ট্রিং ইনটু অ্যান অবজেক্ট, স্ট্রিং থেকে অবজেক্টে কনভার্ট করে। মানে এটা এটা স্ট্রিং এ ছিল, স্ট্রিং থেকে কিসে কনভার্ট করে, অবজেক্টে কনভার্ট করে। তো অবজেক্টে মনে করো যে নিউমেরিক নিউমেরিকই থাকে, যে স্ট্রিং স্ট্রিংই থাকে, যে বুলিয়ান বুলিয়ানই থাকে। সো জেসন ফরম্যাটে কিভাবে কনভার্ট করে সেটা বুঝতে পারছো, যে জেসন কিওয়ার্ড লেখার মাধ্যমে, ঠিক আছে। আর এই যে জেসনের দুইটা দুইটা ভাগ, একটা হচ্ছে স্ট্রিংইফাই, একটা হচ্ছে পার্স। এই দুইটা বিষয় কি তুমি কি বুঝতে পারছো? তাহলে স্ট্রিং জি স্যার। মানে সবগুলো স্ট্রিং হবে, আর পার্স মানে যেটা যেরকম সেরকম থাকবে, তাই? যে যেরকম সে সেরকম থাকবে, মানে অবজেক্টে কনভার্ট হয়ে যাবে, সিম্পল। সো জেসনের স্ট্রাকচার, ঠিক আছে, তোমরা কি ধরতে পারছো বা বুঝতে পারছো? তার মোটামুটি বুঝেছি। আচ্ছা, সো এখন দেখো, যে আমরা, আচ্ছা এই লিঙ্কটা গেলে কিন্তু একটু সাথে সাথে একজনের লিঙ্ক দিও, ঠিক আছে। সিম্পল, তোমরা এই যে জেসন ফরম্যাট তৈরি করবা কিসের, আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই, যে কনস্ট্যান্ট সব, এটা একটা স্ট্রিংইফাই করবা, দেন পার্স করবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক। সো একটা থাকবে যে সব ওনার। আচ্ছা আজকে কিন্তু আমাদের মেইন টার্গেট আছে কিন্তু একটা, ঠিক আছে। আজকে আমাদের টার্গেট হচ্ছে যে ইউনুস স্যার আমাদের যেটা বলছে, মানে এরকম ডেটা দিয়ে দিবে তার উপজেলার নাগরিকদের, তো ওই ডেটা ওয়াইজ আমরা কিভাবে ওয়েবসাইটে শো করাবো, ঠিক আছে, বা ওই ডেটাবেসের সাথে কানেক্ট দিয়ে কিভাবে আমরা শো করাবো। ধরো যে একজনের নাম ধরো ধরো কি ধরা যায়, ধরো মারিয়ানা, হ্যাঁ। এই আমাদের ছোট মারিয়ার খবর কি, ওকে বাচ্চা টাচ্চা আছে? কোনো যোগাযোগ নাই। ল্যাপটপ দিয়ে স্যার কার্টুন দেখে মনে হয়। কার্টুন দেখে? আচ্ছা, তারপর ধরো যে অ্যাড্রেস, আজকে ওকে, আচ্ছা স্ক্রিন দেখা যায় না? আচ্ছা, অ্যাড্রেস, যে অ্যাড্রেসও তোমার আরো একটা অবজেক্ট নিতে পারি, দেন নেওয়ার পরে আমরা এখানে লিখতে পারি যে স্ট্রিট থাকে, ঠিক আছে, স্ট্রিট। স্ট্রিট হইলো কোথায়, ধরো নল সিটি, হ্যাঁ, নল সিটি। দেন হচ্ছে যে সিটি, সিটি, নল সিটি। সো এইটা কিছু এটা করলা, দেন হচ্ছে যে তোমরা এইখানে আসো, প্রোডাক্টস, ঠিক আছে। প্রোডাক্টস তোমরা ধরো যে এখানে অ্যারে দিয়ে দিই, ল্যাপটপ,
তারপর হচ্ছে যে মোবাইল আছে, ল্যাপটপ আছে, দেন যে এয়ারবাডস আছে, ঠিক আছে। তো এই হাবিজাবি বিভিন্ন জিনিস সম্বন্ধে রেভিনিউ, এই বিভিন্ন জিনিস আছে, ঠিক আছে। ধরো যেরকম একটা শপ, এই শপের ওনার হয়েছে মারিয়া, ঠিক আছে, এটা ওর অ্যাড্রেস হয়েছে, এটা ওর প্রোডাক্ট আছে, এগুলো এগুলো। তারপর হচ্ছে যে তোমার আচ্ছা রেভিনিউ দেই, শপে প্রতিদিন বিজনেস হয় ধরো 50,000 টাকা, ঠিক আছে, এরকম একটা কিছু। তো এইটা, ও আবার হচ্ছে যে শপটা কি নতুন না পুরাতন, তো ধরো যে শপটা হচ্ছে নিউ, ইজ নিউ, দেন এখানে আমরা লিখলাম যে ট্রু। আচ্ছা লাল কেন আসছে? বিকজ অফ কমা দেওয়া হয় না। যাক, তো আমি ধরো যে এটা ইসে করে দেখাই, একটু ব্রাউজারে করে দেখাই। ব্রাউজারে কন্ট্রোল শিফট আই, সোর্সেসে গেলে হবে, সোলে দেখতে হবে। দেন ধরো যে এরকম কিছু দিলাম, এটা আসলো। তো এখানে কি হয় যে ধরো যে তুমি কি করতে পারো, এটাকে দেখেছিলাম যে জেসন ডট স্ট্রিংইফাই, ঠিক আছে, ব্র্যাকেটে তুমি দিয়ে দেবা কি সব 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 সব। দেখো প্রত্যেকটা প্রত্যেকটা তোমার কি হয়ে গেছে, এটা ধরো এদিকে করো, এ দাও, প্রত্যেকটা জিনিস স্ট্রিংইফাই হয়ে গেছে না? এ দেখো প্রত্যেকটা জিনিস স্ট্রিংইফাই হয়ে গেছে। সো সেম, এটা যদি তুমি একটা ভেরিয়েবলে নাও, সো এটাকে যদি একটা ভেরিয়েবলে নাও, যে কনস্ট্যান্ট var লেখো, ঠিক আছে। সো ভেরিয়েবলে নিছো, নেওয়ার পরে এখন যদি বলো যে জেসন ডট পার্স, দেন এখানে যদি আমরা যদি বলি যে var, ওটারে কি করে দিবে, পার্স করে দিবে। ও স্যার মানে ক্লাস রেকর্ড হইতে আছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। তো দেখো যে এই দেখো প্রথমে কি হয়েছে, দেখো যে প্রত্যেকটা স্ট্রিং করে দিচ্ছে, ওনার অমুক সমুক, আর এখানে কি অবজেক্টে কনভার্ট করে দিচ্ছে, কোনটার ভিতরে কি আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে বলা আছে। তো আমরা প্রথমে জেসন কিন্তু আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে স্ট্রিংইফাই আর একটা হচ্ছে কি পার্স। এই জিনিসটা মাথা রাখলেই তোমার আপাতত চলে। তো এই গেল। ইফ ইউ ওয়ান্ট, তুমি একটা টাইপ অফ দেখতে পারো, যে ধরো যে কথার কথা, যে তুমি কি করলা যে টাইপ অফ, হ্যাঁ, তো ধরো যে টাইপ অফ ভার দেখলাম, ভার 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 ভার, এই যে টাইপ অফ ভার বলতেছে কি স্ট্রিং। দেখো এখানে কি লেখা, স্ট্রিং। আমরা একটু জুম করি, এই যে টাইপ অফ ভার লেখা কি স্ট্রিং। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট, তুমি চলে দেখো, যদি দেখো যে এখানে টাইপ অফ ভার, দেন তুমি যদি এখানে টাইপ অফ সব দেখো, তাহলে আসছে কি দেখো অবজেক্ট। সো এটা বুঝতে পারবা যে স্ট্রিংইফাই কি করে, স্ট্রিং এ কনভার্ট করে, আর পার্স কি করে, অবজেক্টে কনভার্ট করে। ঠিক আছে, আমি বলবো স্যার পার্স ইন্টিজার পার্স ফ্লোট তো নিউমেরিকে কনভার্ট করতে হবে। আরে ভাই এজন্য ওটার নাম হচ্ছে পার্স ইন্টিজার, ইন্টিজার নাম্বার, ফ্লোট নাম্বার, বাট পার্স তো পার্স, ঠিক আছে। তো পার্টস কি করে, অবজেক্টে কনভার্ট করে, সব কি করে, সরি, আর হচ্ছে যে তোমার স্প্রিংইফাই কি করে, স্প্রিংইফাই করে হচ্ছে স্প্রিং এ কনভার্ট করে সম্পূর্ণ একটা ফাইলকে, ঠিক আছে। অবশ্যই দুটো জেসন ফাইল থাকবে। সো এই জিনিসটা আমরা এক্সপ্লোর করলাম, এটা একটা ছোট্ট হোমওয়ার্ক, এটা ঘরে বসে তুমি কইরো, পুরো ভিডিও তো দেখবা, এটাও তুমি একটু
এইখানে ভেরিয়েবল টেরিয়েবল নিয়ে যে আমি যেটা এইভাবে যেভাবে করছি এটা নিজে নিজে করো, কারণ হচ্ছে নিজের বোঝার স্বার্থে তুমি এটা করছো দেখছো, ঠিক আছে। আমার লগে করার কুইরা পাইরা ওইটা কোনো সার্থকতা নাই। আমি করছি ওটা তুমি তো অন্যভাবে চিন্তা ভাবনা করে করছো, এটা হচ্ছে সার্থকতা, ঠিক আছে। So, ওইটাই মাথায় রাখতে হবে যে আমার সাথে পাইরা কইরা কোনো কি সার্থকতা নাই। এখন আসো যে আমরা ধরো যে ডেটা এন্ট্রি সাইট, আমরা এখানে আমরা বললাম যে ইন্ডেক্স ডট এইচটিএমএল। ইন্ডেক্স ডট এইচটিএমএল আমরা অবশ্যই জেএস ফোল্ডার রাখবো না, আমরা এই ডেটা ফোল্ডার নিব। এটা নেওয়া তো টাই না, তুমি এই জায়গায় নিয়ে আসতে পারো, বা টাই না এটা মনে করো একটু নিচে নামাইলে কি একটু নিচে নিলে মুভ হয়ে যাবে, ঠিক আছে। টাইম না ধরে নিচে নামাবো তাহলে কি হয়ে যাবে। দেন এখানে তুমি শিফট, সরি এক সময় একটু ঝামেলা করে, ধরো যে শিফট ব্যাং দিছো, দেন এরকম আনো, সেভ করো। এর সাথে সাথে আমরা ধরো যে আমাদের আরো একটা জিনিস লাগবে, এসে ধরো যে এই ওয়ার্ডটার সাথে তোমরা আজীবন বলছো, সেটার নাম হচ্ছে ফেচ, ফেচ ডট জেএস, ঠিক আছে, ফেচ ডট জেএস। তো আমরা একটু এই ইন্ডেক্স ডট এইচটিএমএল টাকে ফেচের সাথে কানেক্ট করে দিই। সো কানেক্ট করার জন্য আগে আমরা অবশ্যই কনসোল ডট লগ, দেন হচ্ছে যে আমরা এখানে একটা স্ট্রিং দিয়ে দেবো যে ফেচিং, ঠিক আছে। তুমি তোমার মতো করে যা মন চায় দিতে পারো, নিজের নাম ওকে এখানে দিয়ে দিতে পারো, করো সেভ। দেন দেন এটার সাথে কানেক্ট করার সিস্টেম কি, এটার সাথে কানেক্ট করার সিস্টেম হচ্ছে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ নিবা, সোর্স থাকবে, সোর্সের ভিতরে থাকবে কি ফেচ ডট জেএস। সো এটা কানেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবো, গো টু লাইভ সার্ভার, দেন কন্ট্রোল শিফট আই, দেন এখানে থাকবে যে ফেচিং যা এই হাবিজাবি যা আসছে এগুলো আমরা বাদ দিই, এই যে ফেচিং, ঠিক আছে, ফেচিং কিন্তু আইছে, ওকে। তো তার মানে হলো কি এই ফাইলের সাথে আমাদের কানেক্ট আছে। এখন আমরা যাই সার্চ দেই, যে সার্চ দিব জেসন প্লেস হোল্ডার, ঠিক আছে, জেসন প্লেস হোল্ডার। সো জেসন প্লেস হোল্ডারে যাইয়া এ ধরো আমাদের একটা স্ক্রিপ্ট দিচ্ছে, দেখছো এই যে ফেচ, হ্যাঁ এই বিভিন্ন স্ক্রিপ্ট দিচ্ছে। তো আমরা যে সুন্দর মতো এই স্ক্রিপ্টটাকে কপি করব, এই স্ক্রিপ্টটাকে কপি করব। এটা কি, এটা আসলে এটা একটা এপিআই এর স্ক্রিপ্ট, এটা একটা এপিআই এর স্ক্রিপ্ট। সো এই যে স্ক্রিপ্টটা দিছি, স্ক্রিপ্টটা কোথায় বসাবো, এই যে এখানেই বসাবো, এই যে এখানে যাইয়া এইখানে বসাবো, সেভ করব। সেভ যদি করি, আমি আমার ডকুমেন্টসে যদি যাই, তাহলে তুমি এখানে একটু যাই কি দেখতে পারবো, দেখছো এই দেখো একটা ইউজার আইডি আছে, 1 আছে, 2 আছে, হ্যাঁ এই বিভিন্ন জিনিস দেখতে পারতেছো। কিউতে আছে এই জায়গার ডেটা, এই যে এই জায়গার একটা ডেটা আছে, এই দেখো এই যে এই ডেটা, তুমি এই স্ক্রিপ্টটাকে যে রান করো, এই দেখো একটা ডেটা আছে যে ইউজার আইডি 1 টাইটেল এত এত কমপ্লিটেড, ঠিক আছে। তো এই যে এই ডেটাটা কিন্তু এখানে আসছে, দেখো যে কমপ্লিটেড ফলস আইডি 1 এটা 1, এই ওয়েবসাইটের ডেটা কিন্তু, এই যে এই ওয়েবসাইটের ডেটা কিন্তু তুমি এখানে এই লিংকের মাধ্যমে, এই দেখো যে ফেচ, এই লিংকের মাধ্যমে কি এখানে আসছে। তো আসো তোমাদের একটা গল্প বলি, গল্পটা আসলে বলতে হবে এটার জন্যই, ঠিক আছে। তো ধরো যে তুমি যখন ছোট ছিলা, বা ধরো যে তোমার কোনো বান্ধবী যদি ছোট ছিল, এরকম বান্ধবী দেখবা যে আসলে তারা এসে অনেক, মানে তারা এসে তার ওই সময়ের কেউ, হ্যাঁ তার ওই সময়ের কেউ প্রমিস করছিল যে তোমার কথা, মানে তোমার আমি বিয়ে করব, ঠিক আছে, বা এটা ই করবো। তো তারপরে হচ্ছে কি, যে তারপরে ধরো যে কোনো ভাবে যে তার বান্ধবীর বাসায় মনে করো যে আহ বিয়ের প্রপোজাল আছে অন্য জায়গা থেকে। তো আলটিমেটলি সে কি করলো, সে মনে করো যে তাকে বললো যে আমার অন্য জায়গা থেকে প্রপোজাল আসছে, তা এখন তুমি তো প্রমিস করছিলা যে এরকম এরকম করবা। তো তখন ওই বেড়া একটা ডিসিশন দেবে, হয় বলবে যে আমরা করবো, চলো আমরা পালাই যাই, এটা বলবে। আর নাইলে বলবে হচ্ছে যে ধরো যে না আসলে আমার ফ্যামিলিতে সমস্যা, তাহলে বিভিন্ন কথাবার্তা বলবে, ঠিক আছে। বা আবার বলতে পারে যে না আসলে ঠিক আছে, তোমার বিষয় আমার আমার ফ্যামিলির সাথে কথা বলতেছি। সো
কি হইলো, ঘটনা কি হইলো, একটা প্রমিস ছিল যে ভাই তোমার আমি বিয়ে করবো, এটা একটা আলটিমেট গোল ছিল। হ্যাঁ, তো এখন হয়েছে যে ওই প্রমিসটা আসলে বাস্তবায়ন হবে কিনা, এটা ছিল পরবর্তী ধাপ। সিচুয়েশনের উপরে ডিমান্ড করে যে আসলে ওই প্রমিসটা পরবর্তীতে বাস্তবায়ন হবে কিনা। সো এই জিনিসটা বুঝতে হবে, এপিআই ব্যাপারটা হচ্ছে ফার্স্ট হয়েছে তোমার লাগে কানেকশন হইবে, মানে সম্পর্ক হইবে। তো এটার জন্য হয়েছে এই যে ফেচের ভিতরে কি লাগে, লিঙ্ক লাগে। তারপরে কি, তারপরে একটা প্রমিস থাকে যে ভাই হ্যাঁ তোমার জন্য আমি এইটা করব। আর তারপরে হচ্ছে যে যেই সময় তোমার রিয়াল পরীক্ষার সময় হয়ে যায়, যে আসলে এখন কি সেই প্রমিস কি অ্যাপ্রুভ করবা, তো তুমি তার মুড দেখবা। তুমি যদি দেখো যে না তার মুড হয়েছে যে না সে নড়াচড়া করতেছে, তো তখন তুমি বুঝবে যে না ঠিক আছে তাহলে আমার এইভাবে করতে হবে, বা তুমি তখন তোমার ডিসিশন মেক করতে হবে। তো এই বিষয়টাই, এই টোটাল হচ্ছে যে স্ট্রাকচার আমাদের, কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু খুব ভালো মতো, খুবই ভালো মতো স্ট্রাকচার বুঝতে হবে। আমরা কিন্তু এরকম কপি করে আইনে বসাই দিলেই কিন্তু হয়ে যাবে, এই চিন্তা ভাবনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ঠিক আছে, তো এই উদাহরণটার সাথে এটা তুমি ম্যাচ করে নিয়ে তারপর তুমি বুঝতে পারবে। আমি যে উদাহরণটা বলছি ওটা তুমি পারলে আবার রিপিট ভাবে শোনো, ঠিক আছে কি বলছি, এবং শুনি না দেখে বলছে যে এখানে ঘটনাটা কি ঘটছে। ঠিক আছে, তো ধরো যে কথার কথা যে আমরা যদি এই যে দেখো এখানে একটা লিঙ্ক আছে, আমরা তো ফার্স্টে এখানে দেখতেই পারতেছি যে হ্যাঁ আমরা যদি এপিআইটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট দিই তাহলে কিন্তু আমি এখানে ডেটা দেখতে পারতেছি। এই যে ডেটাগুলো আছে না, এই ডেটাগুলো আমি এখানে দেখতে পারতেছি। তুমি চাইলে এই ডেটাগুলো মনে করো আলাদা একটা পেজে লোড করে দেখতে পারো। কিভাবে, এই যে ধরো যেটা ইউআরএল আছে, এই ইউআরএলটাকে স্ট্রিং ছাড়া, এই স্ট্রিং ছাড়া কপি করছো, কপি কইরা সুন্দর মতো অ্যাড করো, এখানে যাও, এটা লোড দাও, দেন দেখো যে যেখানে তুমি দেখতে পাচ্ছ যে ইউজার আইডি, ঠিক আছে, টাইটেল, হ্যাঁ এই কোনটা কি করছি বলো তো। না বুঝলে কিন্তু কোশ্চেন করবা। আমি বলি এখন তো এটা বুঝবা না, এটা কিন্তু আজীবনে বুঝবা না। এই ফেচের ভিতরে যে লিঙ্ক আছে, এই ফেচের ভিতরে যে লিঙ্ক আছে সেই লিঙ্কটাকে কপি কইরা ব্রাউজারে লোড করছি, যাই দেখে যে হ্যাঁ এই ডেটাগুলোই দেখাচ্ছে, যেটা আমরা এখানে কনসোল লগে দেখতে পারতেছি আমাদের ওয়েবসাইটে। এই তো, সো আশা করি ফেচিংটা তোমরা মানে স্টার্টিং এ একটু একটু ধরতে পারছো না, স্টার্টিং এ একটু একটু ধরতে পারছো। সো আসো আমরা ফেচিং এর একটু ভিতরে যাই, যাই এই বিষয়ে আরো ডিসকাস করি, যে এই যে এটার ভিতরে যদি যাই, তাই দেখবো যে আসলে এই যে দেখো দ্বিতীয় লাইনটা যদি তুমি ধরো, দ্বিতীয় লাইনটা যদি তুমি ধরো, এখানে যেখানে লেখা আছে কিন্তু প্রমিস, দেখছো, ওই দেখো লেখা আছে কিন্তু প্রমিস। তো মানুষজন এখানে কি করে, মানুষজন একটা সম্পর্ক হলে দেন প্রমিস করে যে ভাই আমাদের আলটিমেট গোল হচ্ছে এইটা, ঠিক আছে। আর তারপরে হচ্ছে কি, তারপর তোমার ওই সময়টা চলে আসে যে এখন কি তুমি কি ডিসিশন দিবা, তো ওইটা হচ্ছে এই পরের ধাপ। ঠিক আছে, সো প্রথম ধাপটা হচ্ছে যে আগে সম্পর্ক, ওই এপিআই লিঙ্কের মাধ্যমে, দেন হচ্ছে যে প্রমিস, ঠিক আছে। আর তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে যে ডিসিশন মেকিং, আসলে এরপরে কি ব্যাপার হবে, ঠিক আছে। সো এই ঘটনা, এই লেখাটার সিস্টেমটা কি, মানে এপিআই এপিআই লেখার সিস্টেমটা কি, এপিআই লেখার সিস্টেমটা হচ্ছে ধরো যে এটাকে কপি করে আমরা এই লিঙ্কটা আগে নেই, বা ধরো যে এইটাকে আমরা সম্পূর্ণটা কপি করি, ঠিক আছে। কপি করার পরে দেন এই যে জেসন প্লাস প্লেস হোল্ডারে এই যে স্ট্রিং ছাড়া এই লিঙ্কটা নেবা, স্ট্রিং ছাড়া এই লিঙ্কটা নেবা। লিঙ্কটা নেওয়ার পরে এই যে ধরো যে ফার্স্টে যে কিওয়ার্ড দেবো সেটার নাম হচ্ছে ফেচ, দেওয়ার পরে দেন হচ্ছে যে এটার ভিতরে একটা স্ট্রিং দেবে, স্ট্রিং এর ভিতরে থাকবে ওই ইউআরএলটা। তারপরে তারপরে লাইনে থাকবে হচ্ছে যে ডট দেন, ওই যে দিস পারসোনা ওই রকমই ধরো যে দেন একটা কিছু, আপাতত এটা তোমার আমার দরকার নেই। দেন হচ্ছে কি, দেন এখানে লেখা দেখো, এখানে কিন্তু ফাংশন লিখছে, অ্যারো ফাংশন। তো তুমি চাইলে এখানে নিজের নামও দিতে পারো, ওরা রেসপন্স দিচ্ছে, হ্যাঁ তুমি চাইলে নিজের নামও দিতে পারো, বা তুমি চাইলে রেসও লিখতে পারো, নিজের নামও দিতে পারো। সো অ্যারো ফাংশন যেরকম ওই রকম ভাবে তুমি এটা করবা, এই যে অ্যারো ফাংশন। দেন এখানে যে ফাংশনের যে নেম, সরি এখানে যে ফাংশনের, হ্যাঁ এখানে যে তোমার ফাংশনের যে এটা আছে, নেমটা আছে,
তো ওইটাকে কি এভাবে এখানে ধরবা যে রেস ডট এটাকে জেসনে কনভার্ট করবা, এই যে রেস ফাংশনটাকে কিসে কনভার্ট করবা, জেসনে। তো এই জন্য জেসন কনভার্ট করার জন্য পার্স এবং স্ট্রিংইফাই শিখছি, বাট শুধুমাত্র জেসনে যদি কনভার্ট করতে চাও তাহলে লিখতে হবে জেসন ফাংশন। ঠিক আছে, এই প্রমিস যদি লিখতে চাও এই যে জেসন, এই জেসনটা আসলে কার মতো, এই যে ডট জেসন এটা আসলে কার মতো কাজ করে, এটা আসলে পার্স জেসনের মতোই কাজ করে, কিন্তু আসলে এটা পার্স জেসন না। ঠিক আছে, তো এটা আমি একটু সাইডে লিখে রাখি। আচ্ছা, কন্ট্রোল জেড, জেসন, ঠিক আছে, ডট জেসন ইজ similar but not what JSON, not parse JSON। ঠিক আছে, এই ডট জেসন আছে সিমিলার কিন্তু পার্স জেসন না। ঠিক আছে, এইটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এটার সামনে আমরা দুইটা টুকটুক দিয়ে দেখি কি হয়। স্যার বুঝিনি স্যার এটা। কোনটা? এই যেটা বুঝলেন, এই যে জেসনের এই যে এই জায়গায় লেখা লাগবে না যে আমরা কোনটা জেসন মানে পার্স বা জেসন স্পিনিফাই লিখতাম, হ্যাঁ মনে আছে? তো এখন হচ্ছে যে হ্যাঁ এটাকে স্ট্রিং জেসন, ভাই হ্যাঁ বলেন। সেশনের যে দুইটা দেখাইছেন, এটা হচ্ছে যে স্ট্রিং ফাই আর এটা হচ্ছে যে পার্স, পার্স পার্স। এই হ্যাঁ জায়গায় সেটা কোনোটা লেখা না কেন? হ্যাঁ, এইখানে জেসনে কনভার্ট করার জন্য বা এখানে জেসনে নেওয়ার জন্য আমরা কি করছি, বা জেসন প্রমিসের জন্য এই জেসন ডট জেসন দিছি, কিন্তু কোনো পার্স বা ইন্টিজার লিখিনি। এখন এই শুধু ডট জেসন কার মতো কাজ করে, শুধু জেসন পার্স জেসনের মতোই কাজ করে কিন্তু পার্স জেসন না। বুঝতে পারছেন? এই যে শুধু জেসন পার্স জেসন, আবার এই জেসনটা কিন্তু ছোট হাতের, ওই জেসন ছিল কিন্তু বড় হাতের। এই যে এপিআই এর যে জেসন ছিল ও কিন্তু বড় হাতের ছিল, আর এটা কি ছোট হাতের। ছোট হাতের। আর এখানে কিন্তু একটা অ্যারো ফাংশন লিখছি। হ্যাঁ ঠিক আছে, এই অ্যারো ফাংশনটাকে, এই একটা ফাংশন, এই ফাংশনটাকে আমরা কিভাবে লিখছি, এই ফাংশনটাকে আমরা এই যে স্যার কল করেন হ্যাঁ এই প্যারামিটারটাকে আমরা জেসনে কনভার্ট করে ফেলাইছি। বুঝতে পারছেন? এটা ফাংশন প্যারামিটার, হ্যাঁ এই প্যারামিটারটাকে আমরা কিসে কনভার্ট করছি, জেসনে। জেসনে কনভার্ট করে ফেলাইছি। এইটা তুমি কপি করে আনছো ঠিক আছে, কিন্তু এটা কিভাবে তৈরি হয় এটা তোমার তো জানতে হবে। দেন আবার কি লিখতে হবে, ডট দেন প্রথমে হচ্ছে প্রমিস, ওই যে প্রমিসটা করা শেষ যে তুমি জেসন হবা। ঠিক আছে, দেন হচ্ছে কি, দেন এখানে ওই যে জেসন, জেসন তো একটা ফাংশন তাই না, এই যে একটা ফাংশন না, তো এই ফাংশনটাকে এখানে আবার ডাক দিচ্ছি, ডাক দিয়ে আবার একটা অ্যারো ফাংশন লিখছি। তো এখানে এসে তুমি কি করতে পারো, কনসোল ডট লগ কাকে দেখতে পারো, এই জেসনটাকে। ডেটা থাকবে কির ভিতরে, এই জেসনের ভিতরে। ঠিক আছে, তাহলে যদি জেসনকে যদি আমি কনসোল লগ করি, জেসন তো একটা ফাংশন, জেসনকে যদি আমি, মানে জেসন তো একটা প্যারামিটার, ঠিক আছে, মানে ফাংশন, এখানে ফাংশন কল করছি আর কি, প্যারামিটারকে কল করছি। সো এখানের ফাংশনটাকে আমি যদি মানে দেখার চেষ্টা করি কনসোল লগের মাধ্যমে, তাহলে কি হয়, তাহলে আমি ডেটাটা দেখতে পারবো। তাহলে আমি কি দেখতে পারবো, ডেটা দেখতে পারবো। আসো দেখি যে আমরা ডেটা দেখতে পারতেছি কিনা। যদি আমরা এখানে যাই, এই যে ডকুমেন্টস যদি যাই, কন্ট্রোল শিফট আই তে ক্লিক করি, ঠিক আছে, এই যে দেখো, তো এই দেখো এটা অবজেক্ট, এটা যদি করো এই দেখো কমপ্লিটেড ফলস, এগুলো হাবিজাবি বাদ দাও, এগুলো দেখো আইডি 1, টাইটেল এত এত এত। দেখছো? তো আমরা তো এখানে বলছে যে ভাই রেসপন্স লিখতে বলছে, তারপরে বলছে, আমরা ওরকম না লিখে আমরা আমাদের মতো করে কিন্তু করছি। এই যে ফাংশনের নাম কিন্তু চেঞ্জ করে কিন্তু করছি। ঠিক আছে, দেখছো এই যে রেস লিখছি, রেস দেখছো, বা এখানে যদি তুমি তোমার নিজের নামও দিয়ে দিতে পারো, কিন্তু আবার এই জেসনে আবারই করবা না, জেসন জেসনের মধ্যেই থাকবে। এটা তো মেথড। তো এই মেথডটাকে আমরা এখানে আবার অ্যারো ফাংশন মতো লিখছি। অ্যারো ফাংশন কিভাবে লিখি সেটা আমরা সবাই জানি। যদি ভুলে যাও, যদি ভুলে যাও তাহলে আবার কি করবা, তোর মতো ওই দেখে নেবা, অ্যারো ফাংশনের একটা ক্লাসই আছে। ঠিক আছে,
তো এইটাকে তুমি চাইলে আরেক ভাবে লিখতে পারো। কেমনে? এই যে ফেচিংটা, ফেচিংটা আমরা আরো 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 একভাবে করতে পারি। আচ্ছা, আমরা একটু কমেন্ট করি, কমেন্ট, ঠিক আছে? কিভাবে? এই যে ধরো যে ফেচিং যে ইউআরএল, এটাকে ধরো যে আমরা একটা ভেরিয়েবলের ভিতর নিই। কেন এই ফেচিং লেখা শেখাচ্ছি? কারণ এই এপিআই তে তোমার কিন্তু এই ফেচ লেখা লাগবে, কিন্তু নিজের লেখা লিখতে হবে, ঠিক আছে? তো ফেচিং এর সিস্টেমটা কি? যে আসলে ফেচ কিওয়ার্ড দেবা, দেন এটার ভিতরে ইউআরএল দেবা, দেন প্রমিস, দেন এক্সিকিউট, ঠিক আছে? মানে কি, ওই যে প্রমিস করছে দেন ওটা এক্সিকিউট করবে কি করবে না। সো ধরো যে তুমি কি করলা, যে একটা ভেরিয়েবল নিলা যে কনস্ট্যান্ট ইউআরএল, ঠিক আছে? কনস্ট্যান্ট ইউআরএল, তারপর তুমি এখানে আহ, এই ইউআরএলটা দিয়ে দেবা, ওই যে এই ইউআরএলটা, এই যে হুম। তো এটাকে তুমি এভাবে লিখতে পারো যে ফেচ, দেন এটার ভিতরে থাকবে কি ইউআরএল, ঠিক আছে? দেন এটার ভিতরে থাকবে হচ্ছে ইউআরএল, দেন হচ্ছে যে দেন, সো বললাম প্রমিস, তাই তো? সো তুমি যদি এখানে চাও, কিন্তু রেস লেখাটা উচিত, তুমি যদি এখানে চাও প্রমিস লিখলা, ঠিক আছে? প্রমিস লেখাটা উচিত না, মানে অনেক সময় হয় কি যে এখানের কিওয়ার্ড ধরো, তাহলে যদি তুমি প্রো লিখলাম, প্রো, দেন এটা ওই যে অ্যারো ফাংশনের মতো করে লিখলাম যে প্রো, দেন হচ্ছে যে প্রো ডট জেসন, ঠিক আছে? দেন হচ্ছে যে তুমি এখানে ধরো যে জেসন ফাংশন, যেটা আর কি জেসন, তারপরে ওই ফাংশনটাকে তুমি এখানে এক্সিকিউট করতেছো, যে কনসোল লগ জেসন। সো দেখো যে এটা চলে কিনা। আচ্ছা, এটা কেন আমরা কনসোল লগে দিতে পারতেছি? বিকজ অফ আমরা ওখানে কনসোল লগ করতেছি। সো এখানে যদি আসো, দেখো এই যে এখানে চলতেছে, এই যে দেখো চলতেছে, দেখছো? এই যে কমপ্লিটেড ফলস আইডি ওয়ান, ঠিক আছে? এই যে ডিলেক্টাস ওয়াটেম, হ্যাঁ, এরকম কিন্তু যেটা আসছে। তো এটাও কিন্তু চলতে আছে। সো ফেচের ইউআরএল যদি তুমি একটা ভেরিয়েবলের ভিতরে নাও, ফেচের ভিতরে জাস্ট ভেরিয়েবলের নাম লিখো, দেন হচ্ছে যে ওই প্রমিসটা যদি তুমি তোমার মতো করে করো, দেখো আমি প্রো লিখছি, রেস লিখছি, তুমি চাইলে তোমার নিজের নামও দিয়ে দাও। ফাংশনের প্যারামিটার কিভাবে কি দিতে হয় এটা তো তুমি ভালো মতোই জানো, অ্যারো ফাংশন। সো এইভাবে তুমি চালিয়ে নিতে পারো। এখন তুমি অ্যারো ফাংশন ঘুরে দিতে পারো, স্বাভাবিক। তুমি যে আমার পুরোনো ভিডিওটা দেখো অ্যারো ফাংশনে, গেলে আমার মনে পড়বে, ঠিক আছে? সো এই বিষয়টা কিন্তু মাথায় রেখো। সো একটা লেখার সিস্টেমটা কি? ইউআরএল, ফেচ ইউআরএল, দেন হচ্ছে যে দেন প্রমিস, দেন এক্সিকিউট। এবার আমরা একটু কি বলে এটা চালাই দিই। চালাই দেবো বলতে যে ধরো যে আমরা বাটন ক্লিক করলে ওটা দেখাবে। সো আমরা এখানে একটা বাটন বানাই। বাটন বানানো অনেক সিস্টেম আছে, আমি অনেক সিস্টেম দেখাইছিলাম। জাস্ট তুমি যদি এখানে বিভিন্ন জিনিস আছে তুমি যদি ভুলে যাও, সিম্পল পুরোনো ভিডিও গুলো দেখো, ঠিক আছে? পুরোনো ভিডিও গুলো তো ইন্ডিকেট করাই আছে আপলোড দিয়ে দিয়া। এজন্য সুমাকে তোমাদের অনেক থ্যাঙ্কস দেওয়া দরকার, তারপর মারিয়াকে অনেক থ্যাঙ্কস দেওয়া দরকার। মারিয়া আজকে আসছে কিনা জানি না। এই যে লোড সো এখানে তুমি দেখলে যে অন ক্লিক, ঠিক আছে? অন ক্লিক শিখেছিলাম। অন ক্লিকের ভিতরে তুমি একটা ফাংশন লিখলাম, তো যে আমরা একটা ফাংশন লিখবো, সেই ফাংশনের নাম হইবে লোড, বা হচ্ছে যে লোড ডেটা। ওকে, এই ফাংশনটাকে মানে আগেই কল করে দিছি লেখার আগেই, মানে আমরা আগে জানি যে হ্যাঁ এই ফাংশন চাইলে আমরা অন্য জায়গায় লিখতে পারবো। সো এই যে ফেচ ডট জেএসএন, তুমি এখানে যাইয়া, তবে সিম্পল এই টোটাল বিষয়টাকে তুমি আগে কি করে দাও,
কাট করো, কাট কইরা তুমি এখানে লেখলা যে ফাংশন, তারপরে হচ্ছে যে লোড ডেটা ফার্স্ট ব্র্যাকেট দিলা, ঠিক আছে? এই ফাংশনের ভিতরে ওই ডেটা গুলো তুমি দিয়ে দিস। কি ঘটনা ঘটবে? আসো আমরা এখানে যাই, এটার বাটন আছে না, তো এটা আমরা কাটি। এই বাটনটা আমরা যদি ক্লিক করি, দেখো এই বাটন ক্লিক করলে কিন্তু ওই ডেটাগুলো কিন্তু চলে আসতেছে। কেন? এই যে অন ক্লিক ফাংশনের ভিতরে ফাংশনের নামের যে ক্লিকটা থাকে, যে বাটনটা থাকে, তুমি চাইলে এটা অ্যাড ইভেন্ট লিসেনারের মাধ্যমে করতে পারতা, ঠিক আছে? সো আমরা অন ক্লিকের মাধ্যমে করছি বিকজ আমরা এই বাটনটাকে ধরাইছি। আমরা এরকম বাটন করা কিন্তু কয়েকটা মেথড দেখছি, 6টা 8টার মতো মেথড দেখছি। তো তোমরা কিন্তু এটা জানো যে এই বাটনটা কিভাবে ধরছে। এই দেখো এই বাটনের ফাংশন ওই অন ক্লিকের ভিতরে দিছি, তো দেওয়ার পরে দেন হচ্ছে যে আমরা এটা চালাই চালাই দেখছি যে হ্যাঁ এই যে কাজ করতেছে, এখানেও কি করতেছে, কাজ করতেছে। তো এই হচ্ছে তোমার, মানে তুমি যে একটা বাটনের ভিতরে ওই বাটনটা ক্লিক করলে ডেটা মেটা চলে আসবে, এটার একটা সিস্টেম বা এটার একটা ওয়ে বলতে পারো, ঠিক আছে? এই যে ইউআরএলটা তুমি চাইলে ফাংশনের ভিতরে দিতে পারো, কোনো সমস্যা নেই। এই ইউআরএলটা চাইলে ফাংশনের ভিতরে দিতে পারো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? স্যার ওই যে ফেসের যে এই লিঙ্কটা ওইটা বসায় বাটন দিলেই হয়ে যাবে না? ফিচার লিংক কোথায় বসাই দিলে বাটন দিবে? এই যে বাটন গুলো দেওয়ার কথা বললেন আপনি, ওইটা কি স্যার এই যে আমি এই যে হ্যাঁ, দুইটা দেখালেন পরবর্তীতে করাই ওই যে ইসের নামগুলো পাল্টায় দিয়ে দিয়ে ওই মানে প্রথম যে লিঙ্কটা আইনে বসাইছেন ফেসের ওইটার পরে বাটন দিলেই হবে? বুঝি না। মানে 2 নাম্বার এই যে লিঙ্কটা আবার বসায় দেখাইছেন আপনার ওই রেসপন্স এইগুলো যে নামগুলো পাল্টাই দিয়ে আবার করা দেখাইছেন, বুঝাইছেন যেটা ধীরে ধীরে এই সরাসরি যদি লিঙ্কটা এনে বসাই ফেসের। হ্যাঁ, ফিচার যদি লিঙ্কও বসান, কথার কথা ধরেন যে হ্যাঁ এই যে লিঙ্ক, এই যে এই লিঙ্ক, ঠিক আছে, এটাকে আমি কাট করি, এই ইউআরএলটাকে আমি বাদ দিয়ে দিই, ধরেন আর কি। দেন হচ্ছে যে আমি এই লিঙ্কটাকে এই ফেচার ভিতরে বসাই। হ্যাঁ, এখন যাই আমি এই কাটি বাটনে একটা ক্লিক করি, তাও এই বাটন কি করবে, কাজ করবে। কাজ করবে। আমি বলেছি ওই যে দ্বিতীয় যে অপশনটা দেখাইছেন ওইটার কথা, ওইটা না দিয়ে ডাইরেক্ট যদি ওই ফেসের লিঙ্কটা বসায় দিই তাইলে হবে বসাতে কিনা সেইটা? বসাতে আর বাটনের জন্য এই যে ফাংশনের যে নাম ওইটাকে কল করছি কোথায় বসে, অন ক্লিকে বসে। এই যে দেখেন অন ক্লিকে বসে ফাংশনটাকে কল করছি, এই জন্য বাটনটা কাজ করতেছে। ও এই যে তাহলে ফাংশনের যে নাম, লিঙ্ক দেওয়ার আগে ওই বাটনের জন্য এই ফাংশনে অন ক্লিকটা করা হ্যাঁ, লাগবে। বাটনের সাথে বাটন কানেক্ট হয়েছে কিভাবে, বাটনের সাথে ও বাটন কানেক্ট হয়েছে এই ফাংশনটাকে কল করছি কোথায়, ওই যেমন আগে যে কল করতাম না অন ফাংশনের ক্লিকে। নিচে, এটা কল করছি যে এসটিএমএল এর এই অন ক্লিকের ভিতর, এই জন্য হুম। এটা কাজ করছে, ঠিক আছে? জি স্যার, বুঝেছি। তো এই হইছে ফেথ, স্প্রিংইফাই, ঠিক আছে, এগুলো ব্যাপার স্যাপার। হ্যাঁ, তো এখন আসেন, আহ, আমাদের ইউনুস স্যার বলছিল যে ভাই তোমাকে আমি একটা ডেটাবেস দিব, তুমি আমরা একটা ওয়েবসাইট বানাবো যে ওয়েবসাইটে আমাদের সকল জনগণের নাগরিকের তথ্য থাকবে। তো ধরো যে ইউনুস স্যার আমাদেরকে একটা ডেটাবেস দিচ্ছে আর কি। ধরো যে এই ডেটাবেস এই একটা আছে, দেখো এই একটা আছে ইউজার, ঠিক আছে? So, এখানে দেখো অনেকগুলো লোকের ডেটা আছে, দেখছো? এই যে দেখো নাম আছে, ফোন নাম্বার আছে, ইমেইল আছে, হাবিজাবি বিভিন্ন জিনিস আছে। এই একটা লিঙ্কে দেখো এই যে, ঠিক আছে, এটা লিঙ্কে কিন্তু অনেক কিছু কিন্তু আমার কাছে আছে। তো এখন এই লিঙ্কটাকে এই যে ধরো যেরকম ডেটাবেস দিল, বললো যে এখন তুমি কানেক্ট দাও। ওয়েবসাইটে ধরো যে কথা কথা যে হ্যাঁ আমরা একটা বাটনে ক্লিক করব, বাটনে ক্লিক করলে
ওই সাইটের থেকে নাম টাম সব চলে আসবে। উদাহরণস্বরূপ ধরি, হুম, তো এখন ধরো যে আমরা আগে ডেটাবেজের সাথে কানেক্ট দেবো। কিভাবে কানেক্ট দিব? প্রথমে এই লিঙ্কটাকে কপি করব কন্ট্রোল সি এর মাধ্যমে। তো তারপর হচ্ছে কি, আচ্ছা, তারপর হচ্ছে যে ফেচের ভিতরে লিঙ্কটাকে দিয়ে দেবো কন্ট্রোল জি। আমরা আমরা এটার ভিতরে এই যাও ফেচের ভিতরে লিঙ্কটাকে দিয়ে দেবো। দেন হচ্ছে কি ডট দেন ক্লিক করব। তারপর আমরা ধরো যে এখানে ওই যে রেসপন্স, তো রেসপন্সে ছোট করে রেস লিখতে পারি, মানে যেটা প্রমিসটা যে করবো প্রমিস, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তো প্রমিসটা যে করবো যে রেসপন্স, মানে যে এরো ফাংশনের মতো লিখবো রেস ডট, তারপরে এই রেসপন্সটাকে জেসন করবো, জেসন, ঠিক আছে। অফকোর্স এখানে কি করতে হবে, যেহেতু একটা মেথড, এটাকে কি করে দিতে হবে, কল করে দিতে হবে। দেওয়ার পরে তারপরে আবার লিখবো কি, দেন এই ব্র্যাকেটের ভিতরে তারপর আবার একটা কি ফাংশন থাকবে। তো ফাংশনটাকে তুমি চাইলে ওই যে দেখো এই যে ফাংশনের যে নাম, এই যে জেসন যে করছো এই যে ফাংশন, তুমি চাইলে এখানে তোমার নিজের নামও দিতে পারো, এই যে প্যারামিটারে, এই যে আলাদা একটা যে ফাংশন যে থাকে, ঠিক আছে। তো আমরা ধরো যে জেসন না দিয়ে আমরা ধরো চাইলে এখানে আমরা ডেটাও দিতে পারি, ডেটা, ঠিক আছে, ডেটা দিলাম, এরো ফাংশন লিখতেছি কিন্তু। তো এখানে আমরা কি করলাম, যে কনসোল ডট এলওজি, দেন হচ্ছে যে ডেটা। ওকে, আমরা যাই, যাওয়ার পরে আমরা আমাদের এখানে দেখি, আহ, এই যে দেখো একটু উপরে উঠে এদিকে দেখো যে হিউজ ডেটা আছে আমাদের এখানে, দেখো যে অনেক ধরনের কি আছে, ডেটা আছে যে লিন গ্রাহাম, ঠিক আছে, এভরিন হাওয়েল, তারপর হচ্ছে যে ক্লেমেন্টিন বচ, ঠিক আছে, এরকম ধরো যে আমাদের অনেক ডেটা আছে, দেখো যে এসে গেছে। তো তার মানে কি, যে আমরা এই যে দেখো ইউনোসারের দেওয়া ডেটাবেস, ধরো যেখানে তোমাদের এলাকার লোকজনের নাম আছে, এই ডেটাবেসের সাথে কানেক্ট দিচ্ছি আমার ওয়েবসাইট থেকে, এই যে কানেক্ট দেওয়া কমপ্লিট, এই যে দেখো এই যে ফেচ, হ্যাঁ। সো সে বললো, উদাহরণস্বরূপ বললো যে ভাই, যদি তোমাদের ওয়েবসাইটের একটা বাটন যদি ক্লিক করে সবাই নাম টাম চলে আসবে, এই এলাকায় কে কে থাকে, এরকম ভাবে চলে যাবে। তো প্রথমে দেখো যে স্যারের ডেটাবেসের সাথে আমরা কি করছি, কানেক্ট দিচ্ছি। এই যে কানেক্টটা যেভাবে আনছে এটা এপিআই নিয়ে আসছে, ঠিক আছে। তো এই এপিআই কিভাবে আনছে, এই যে ফেচিং এর মাধ্যমে ইউআরএল দিছি, ইউআরএল দিয়ে প্রমিস করছি, প্রমিস করার পরে দেন হচ্ছে যে একটা সিদ্ধান্তে আসছে। এই যে এখানে যেমন জেসন লিখছো, জেসন প্যারামিটার লিখে যেটা অ্যারো ফাংশন লিখে লিখছো, তো এরকমই আর কি কি এই যে এই ডেটার ভিতরে কি এই যে প্রমিসটা আসছে, হ্যাঁ, তারপরে এই যে এইটা আসছে, আসে তারপর এক্সিকিউট করে দিচ্ছে। এই বিষয়টা বোধ। তো এখন এখন উদাহরণস্বরূপ তুমি ধরো যে আহ, এটা 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 একটা হোমওয়ার্ক করো যে একটা বাটন থাকবে, ওই বাটনে আরেকটা বাটন করবা, ওই বাটনে ক্লিক করলে এই ডেটাগুলো আসবে। এটা হচ্ছে ধরো যে তোমার হোমওয়ার্ক, ঠিক আছে। এটা আমি দেখাইলাম না, তুমি পারবা, সেম টু সেমই তো, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। সো আমরা ধরো তো একটা কাজ করি, আমরা এটাকে কাট করি, একটা ফাংশন লিখি, ফাংশন, দেন হচ্ছে যে আমরা এখানে লিখি যে লোড ইউজার্স, লোড ইউজার্স, দেন হচ্ছে যে এটার ভিতরে আমরা কি করে দেন 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 এটা আমাদের নেই, নেওয়ার পরে তারপরে হচ্ছে যে ওই ফেচ ফাংশনটা এটার ভিতরে লিখি, আচ্ছা, লিখলাম।
তারপরে আমরা একটা কি কাজ করব, আমরা ধরো যে এরকম একটা ফাংশন বানাইলাম, যেমন users, এরকম একটা ফাংশন তৈরি করলাম। তো তৈরি করার পরে এখন আমরা আরো একটা ফাংশন এখানে লিখি, যে ফাংশনটার সাথে একটা হচ্ছে যে ইউজার্স লোড হবে, আর একটা ফাংশন লিখবো যে ফাংশনের মাধ্যমে বাটনটাকে কানেক্ট দেবো, বাটনটা ক্লিক করলে ওই লেখাগুলো আমাদের ওয়েবসাইটে চলে আসবে। ঠিক আছে, ওই লেখাগুলো আমাদের ওয়েবসাইটে চলে আসবে, ডেটাগুলো আমাদের ওয়েবসাইটে চলে আসবে। সেম আমরা এখানে কি কাজ করবো, যে ফাংশন, দেন আমরা এখানে লিখবো যে ডিসপ্লে ইউজার্স, দেন হচ্ছে যে এটার ভিতরে আমরা লিখবো কি ডেটা। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল এখানে একটা জিনিস খেয়াল করো, এই ফাংশনের সাথে এই ফাংশন কানেক্ট দিব। সো কিভাবে কানেক্ট দিব, এই ফাংশনের সাথে এই ফাংশন কানেক্ট দেওয়ার সিস্টেমটা হইছে, এটা কি একটা ফাংশন, এই একটা প্যারামিটার। তো সেম আমরা এখানে একটা কাজ করব কি, যে এখানে ওই ফাংশনটাকে কল করে দেবো, যেমন যে ডিসপ্লে ইউজার্স, এই ফাংশনটাকে কি করব, কল করে দেবো। কল করার পরে প্যারামিটারের জায়গায় আমরা আর্গুমেন্ট লিখবো, আর্গুমেন্টের নাম দিলাম ডেটা, মানে এই যে এই ডেটা আর এই ডেটা কানেক্ট দিয়ে দিলাম। ঠিক আছে, তো তখন কি হবে, এই প্যারামিটারের সাথে এই প্যারামিটার কানেক্ট হয়ে যাবে, মানে এই ডেটার যে মান হবে এই ডেটার মানও কি হয়ে যাবে, একই হয়ে যাবে। অনেকটা অনেকটা কিসের মতো বলো তো, এই কেউ কি বলতে পারবা? মনে আছে প্রিভিয়াস ক্লাস কিন্তু করেছিলাম, অনেকটা কিসের মতো জানি লাগতেছে, তাই না? কিসের মতো কেউ বলতে পারবো না? কল ব্যাক ফাংশনের মতো। কিসের মতো? কতজন আছে? 8 জন। অনেকটা কল ব্যাক ফাংশনের মতো। সো এখন ধরো যে আমরা এটাকে একটু কনসোল লক করে দেখি আগে। অন হয়েছে কিনা একটু মেসেজ দিয়ে বলেন, তাহলে আমি বুঝতে পারবো। রেকর্ড অন হয়েছে? ওকে। তো আমরা আহ, আবার স্টার্ট করি, ঠিক আছে? স্ক্রিন দেখা যায়? না স্যার। আচ্ছা, কঠিন লাগতেছে বেশি? স্যার তা তো একটু। আচ্ছা, এটা আবার ঘরে বসে করলে সহজ লাগবে। শোনেন, আমরা এখন অ্যাডভান্সের দিকে যাব, ঠিক আছে? আর যেদিকে যেদিকে না বুঝবেন ওটা কোশ্চেন করবেন, কোশ্চেন না করলে কিন্তু পারবেন না। একটু মাথায় রাখেন, ঠিক আছে? কোশ্চেন না করলে পারা যাবে না। তো যাই হোক, ওই যে যেটা করতেছিলাম, যে ধর স্যার বলছে যে ঠিক আছে এরকম বুঝতে পারেন, তো আমরা এখন কি স্যার করছি, আমরা এখানে হ্যাঁ স্যার এই জায়গায় কোন ফাংশনের সাথে কোন ফাংশন আপনি অ্যাড করতেছেন? এই লোড এই যে ইউজার লোড আর ইউজার, ডিসপ্লে হ্যাঁ ইউজার। ডিসপ্লে ইউজার, লোড ইউজারটাকে ডিসপ্লে ইউজারের সাথে কানেক্ট করে দিব। স্যার তাইলে এই জায়গায় এই ডিসপ্লে ইউজারের সাথে যে ডেটা লেখা ওইটা জ্বলবে না কেন? ওটা জরুরি না, কারণ হচ্ছে যে এই যে আমরা এইটার তো এটা পাইছে, ঠিক আছে, কিন্তু ওরে তো আমরা কোথাও কানেক্ট করে দিই না। এই যে কানেক্ট করে দিলে এই যে এখন জ্বলে উঠবে, ও মানে ভিতরে, ওরা তো ভিতরে কানেক্ট করে দিতে হবে। ও তো বাইরের তথ্য পাইছে কিন্তু কানেক্ট তো হয় না কারো লাগে। বুঝতে পারছেন? হুম, তো জি জি। এখন হচ্ছে যে এইটাই করছি, এখন কি এই যে বাটনটাকে, এই যে এটাকে আমরা বাটনে কল করে দিব। তো কিভাবে? সিম্পল, আমরা আরেকটা বাটন নেই, ঠিক আছে? আরেকটা বাটন নিয়ে এখানে লিখেছে অন ক্লিক। এই যে অন ক্লিকের ভিতরে আমরা কল করে দিই। এখন দেখো যে কল করলে আসলে ঘটনাটা ঘটবে কি, যদি আমরা যাই আমাদের ওয়েবসাইটে, যদি যাই, ও বাটনে নাম লিখি না, দেখছো? বাটনে নাম লিখি না, তো বাটনের ভিতরে তো অবশ্যই একটা নাম দিতে হবে। তো আপাতত যেহেতু এই বাটনটা ক্লিক করা যাইতেছে, ও যাইতেছে না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা নাম দিই। বাটনের নাম দেই যে ইউজার্স, ঠিক আছে, ইউজার্স। এখন আমরা এখানে গেলাম, যাওয়ার পরে একটু লোড নিল,
আচ্ছা, এগুলো আমরা সব কাটি। আমরা ইউজার্সে ক্লিক করি। আনডিফাইন্ড 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 ওকে, এটা আমরা সেভ করি। ডিসপ্লে ইউজার্স, display users, undefined তো আসার কথা না। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা একটু রিলোড দেই, দেন আমরা কাটি, দেন ইউজার্সে ক্লিক করি। আনডিফাইন্ড আনডিফাইন্ড একটু দেখি, দেখার ট্রাই করি। ওকে, আমরা লোড ইউজার্সটাকে দিয়ে দেখি, ঠিক আছে, যে কি হয়। ফেচ, ওকে, লোড ইউজার্সটাকে দেই। সো এটাকে কানেক্ট করি। একটু কাইটে নেবো যাতে অনেক সময় কি অনেক হিবিজিবি দেখে। হ্যাঁ, লোড ইউজার্সটা আনলে আবার দেওয়া হয় যে কানেক্ট হয়ে যেতেছে। হ্যাঁ, লোড ইউজার্সটা করার ট্রাই করি। এখন দেখো যে এটা কিন্তু একটা এরর ভিতরে আছে। কেমনে বুঝলা? এই যে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হইছে, আর স্টপটা হইছে কি দিয়ে? তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই স্টপ হবে। থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হইছে, স্টপও থার্ড ব্র্যাকেট দিয়ে হবে। সো এটা আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ, এটা একটা, এই যে দেখো অ্যারে। হ্যাঁ, সো এখানে আমরা চাইলে কি করতে পারি? লুপ চালাইতে পারি। এখানে আমরা চাইলে কি করতে পারি? লুপ চালাইতে পারি। তো লুপ চালানোর সিস্টেম কি? লুপ চালানোর সিস্টেম হচ্ছে যে আমরা এখানে যাইয়া সুন্দর মতো এখানে বলতে পারি যে ফর লুপ চালাই। হ্যাঁ, দেখি কি হয় আর কি। ফর কনস্ট্যান্ট এখানে লিখি যে ইউজার অফ ইউজার্স, ও ইউজার, তাহলে ডেটার নাম আমরা দিই ধরো যে ইউজার্স। ঠিক আছে, তাহলে এই ডেটাটা এখানে এসে ইউজার্স হয়ে যাবে। বুঝতে পারছি? ইউজার্স। হ্যাঁ, দেন হচ্ছে যে আমরা এটার ভিতরে console dot log, দেন হচ্ছে যে আমরা এটার ভিতরে ইউজার দিন। ঠিক আছে, কেমনে? এই যে ইউজারে ক্লিক করো, ক্লিক করলে দেখো এই দাও লুপ 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 লুপ। বুঝছো? ওই যে আমরা আগে যে 1 2 3 4 ওই ডেটাটাকে লুপ করতাম না, ফর অমুক অফ তো অমুক। ঠিক আছে, তো ওইরকম করে আমরা এটা কি করবো? লুপে লুপে চালা, সিম্পল। তুমি একটু এখানে যাও, যাই ইউজার ডট ইমেল লিখলে কি ওদের ইমেল গুলা চলে আসবে। এই যে এখানে গেছি, যাওয়ার পরে আমরা ধরো যে ইউজারে ক্লিক করি, দেখো সব ইমেল চলে আসছে। কারণ কি? ওদের অবজেক্টের ভিতরে যে নাম ছিল প্রপার্টি, ওই প্রপার্টির নাম ডট নোটেশনের মাধ্যমে লিখছি, চলে আসছে। ঠিক আছে, তো এরকম ইমেল, ইউজার নেম, আদার্স নেম যত যা কিছু আছে সব নামই কি দেওয়া যাবে। তো এখন এখন আমরা একটা কাজ করবে কি, যে এই ডেটাগুলো, এই তথ্যগুলো হচ্ছে ওয়েবসাইটে দেখাবে। তো সার্চের সময় বলছিল কি যে ভাই সকলের নাম, সকলের ডেটাগুলো কি করবে, নামে ক্লিক করলে ওয়েবসাইট দেখাবে।
তো কিভাবে দেখাবে ওয়েবসাইটটা? সিম্পল, আমরা আগেও করছিলাম এই কাজটা, অনেকবার করছিলাম। পুরোনো একটু ভিডিও ভিডিও দেখলে তোমাদের এই বিষয়টা আরো ভালো মতো মনে পড়বে। ধরো যে আমরা একটা ডিভ নেই, ডিভের নাম দিলাম ধরো যে ইউজার কন্টেইনার, ঠিক আছে? ইউজার কন্টেইনার, এটা আমরা কপি করে নিই, ঠিক আছে? কপি, কন্ট্রোল সির মাধ্যমে কপি করে নিই। ইউজার কন্টেইনার, আর একটা ইউএল নেই, ইউএল এর নাম নেবে, ইউএল একটা আইডি থাকবে না, ইউএল এর একটা আইডি দিব, সেটা হচ্ছে ইউজার্স লিস্ট, একটা আইডি থাকবে। এই ইউজার্স লিস্টটাকে আমরা কপি করি, ক্লাসটাকে কপি করে তো কোনো লাভ নাই। ইউজার্স লিস্টটাকে আমরা কপি করি। তো সিম্পল, এই ওয়েবসাইটে এই মানে প্রোগ্রামিং এর লেখাগুলোকে আনার জন্য, ঠিক আছে, বা ডেটাগুলোকে আনার জন্য কি করা লাগে? যে সিম্পল, এই যে কনস্ট্যান্ট ইউএল, প্রথমে হচ্ছে যে একটা ভেরিয়েবল নেবা। মনে আছে কিনা আল্লাহ তাআলা জানে, মনে না থাকলে আগের ভিডিওগুলো দেখে লবা। যে ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখন এই যে আইডিটা দরকার, অবশ্যই এই আইডি গুলো কিছু থাকতে হবে, একটা একটা স্ট্রিং এর ভিতরে, ঠিক আছে? তো প্রথমে ওই আইডিটাকে ধরতে হবে। আইডিটাকে ধরার পরে, আচ্ছা, এই আইডিটাকে আমরা ধরো যে ইসের ভিতরে ধরি, ওই যে লুপের বাইরে ধরি, ঠিক আছে? লুপের বাইরে, লুপের ভিতরে তো আসবে না। প্রথমে আইডিটাকে ধরলাম, তারপরে কি, তারপরে এখন ধরো যে প্রত্যেকটা ইসেই করলাম যে আসলে যে মানে প্রত্যেকটা নাম ওয়াইজ আসবে, ঠিক আছে? তো এখন কি করলাম যে লুপের ভিতরে একটা লিস্ট তৈরি করি ফার্স্টে, এলআই, ঠিক আছে? তো প্রত্যেকটা লুপ হয়ে হয়ে ওটার একটা লিস্ট তৈরি হবে। তো লিস্ট তৈরি হওয়ার জন্য কি করবো, যে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, তোমরা এটা ভালো মতোই জানো, ক্রিয়েট এলিমেন্ট। আমি আবার বলি, আগের ভিডিওগুলো দেখো লাগলে, এই যে আমি যে সাইটে যে অ্যাড করেছিলাম বিভিন্ন কিছু, ওই যে শুরুর দিকে একবার স্টার্টিং এর যে ডম গুলা, ওগুলো দেখলেই বুঝে যাবো যে আসলে ঘটনা কি করছে। তারপরে এই যে লিস্ট অ্যাড করবো, প্রত্যেকবার ওগুলো লিস্ট আকৃতি হয়ে আসবে, ঠিক আছে? দেন হচ্ছে কি, দেন লিস্ট, মানে এই যে ভেরিয়েবলটাকে ধরে ডট ইনার টেক্সট, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ ইনার এসটিএমএল অলসো। সো এখানে থাকবে কি, এখানে থাকবে তোমার ওই যে ইউজার গুলো, ইউজার, ঠিক আছে? মানে ওই ডেটা গুলো আর কি লুপে লুপে আসবে। হ্যাঁ, তো এরপরে কি, এরপরে হচ্ছে যে অ্যাড করে দিতে হবে। তো অ্যাড করে কি, আমি অ্যাপেন্ড চাইল্ড, ঠিক আছে? ইউএল অ্যাড করবে কাকে, অ্যাপেন্ড চাইল্ড করবে কাকে, লিস্টকে। ইউএল অ্যাপেন্ড চাইল্ড করবে কাকে, লিস্টকে। সো এখন এটা সেভ করো। তুমি যদি মনে করো যে এখন এখানে আসো, এসে যদি এই ইউজার্সে ক্লিক করো, তাহলে দেখবা যে এই দাও প্রত্যেকটা ডাটা ওই ওয়েবসাইটের এখানে চলে আসবে। হয়তোবা এখানে অবজেক্ট অবজেক্ট লেখা আছে যে হ্যাঁ, যেহেতু ইসের ভিতরে আছে। So, তুমি চাইলে মনে করো যে এটার ভিতরে যদি যাও, ওই ইউজার্স ডট নেম যদি দাও, তাহলে প্রত্যেকের নাম কি এখানে চলে আসবে। ইউজার্স ডট নেম, ইউজার্স ডট নেম দিছো, এটা যদি ইউজার্সে ক্লিক করো, এই দাও প্রত্যেকের নাম কিন্তু চলে আসছে, যে লেইন গ্রাহাম, আরভিন হাওয়েল, ঠিক আছে? আরো ওদের সকল ডেটা কিন্তু এভাবে চলে আসবে, একটা বা একটা যদি কল করতে থাকো, ঠিক আছে? একটা বা একটা যদি বলতে থাকো, ওদের সকল ডেটাই কি আসবে, চলে আসতে থাকবে। এই যে ওদের যত ডেটা আছে, ইউজার নেম, ইমেল, অ্যাড্রেস, মানে অমুক ডট অ্যাড্রেস, অমুক ডট ইউজার নেম। তোমাদের টার্গেট হবে যে তোমাদেরকে বলবো যে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে ইমেলটা বের করা, প্রত্যেকের ইমেল বের করবা, এই ডেটা থেকে প্রত্যেকের ইমেল বের করবা, এবং এই ইমেলটা তোমাদের ওয়েবসাইটে শো করাবো। দেখো, এই যে এই ডেটা থেকে কিন্তু আমরা প্রত্যেকের নাম শো করাইছি। তোমার হোমওয়ার্ক হচ্ছে যে প্রত্যেকের ইমেল এখানে শো করাবো, ঠিক আছে? ছোট্ট একটা স্যার, হ্যাঁ, এই লিঙ্কটা বসানো আর বাটনটা লাগানো ওই আরেকবার একটু দেখান। কোন লিঙ্ক বসানো?
ওই যে লিঙ্কটা যে বসাইছি না ওই যে ইসের কোডে পেজ যান স্যার। হ্যাঁ, পেজ ফেসের, জি স্যার, এই ওইটা যে আবার একটু লিঙ্ক সামারাইজ করেন। এই যে লিঙ্ক এই লিঙ্কটাকে ডাবল ক্লিক করবা যাতে এই যে HTTPS টা যাতে আসে। অনেকের HTTPS না আসলে কিন্তু হবে না। এটাকে কপি কইরা তারপর হচ্ছে যে এই ফেচের ভিতরে দিয়ে দেবা, তারপর দেন প্রমিস করবা, দেন এক্সিকিউটিভ ফাংশন লিখবা, একটা প্রমিস ফাংশন লিখবা ডট জেসনের মাধ্যমে, একটা এক্সিকিউটিভ ফাংশন লিখবা। তো আগে তো কনসোল লগ থাকতো, কনসোল লগের বদলে আমরা অন্য একটা ফাংশন নিছি, কারণ ওই ফাংশনে আমরা আমাদের ওয়েবসাইটে যে শো করতে চাই ওটা লুপ চালাবো, লুপ চালিয়ে চালিয়ে তারপর দেখাবো। এই বাটন এইটা দেবা, বাটনের সাথে কানেক্ট করে দেবা এই যে লোড ইউজার্স, ডিসপ্লে ইউজার্স কানেক্ট করার দরকার নেই, বাটনের সাথে এই লোড ইউজার্স কানেক্ট করে দেবা। দেন হচ্ছে কি, দেন এটার ভিতরে আইসা ফার্স্টে ওই যে যেখানে ডেটাগুলো রাখবা, তো এটা ডিবির ভিতরে ডেটাগুলো রাখবা, তো ওইটাকে ধরবা ইউজার লিস্ট, ওই যে ডিবির ভিতরে ইউএল এইটা ধরছো, ধরার পরে এটার ভিতরে তোমার লিস্ট ক্রিয়েট করবা। তো এই জন্য কনস্ট্যান্ট লিস্ট ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট লিস্ট তৈরি করবা। এই জন্য ক্রিয়েট এলিমেন্ট লিস্ট থেকে নাম লিখছো যে হ্যাঁ প্রত্যেকটা ইউজার নেম লিস্ট হয়ে আসবে। তারপর হচ্ছে যে এখানে কি, এখানে তোমরা যে ইনার টেক্সট কি দিচ্ছ ইউজার ডট নেম, মানে ইউজার তো প্রত্যেকটা একটা অবজেক্টের ভিতরে, তো ডট দিলে কি হয় ওই অবজেক্টের ভিতরে যত নাম আছে সব নেম গুলো কি চলে আসবে। চলে আসে। হুম। তারপর আছে যে ওই নেম গুলো তোমার ওয়েবসাইটে অ্যাড করা লাগবে না, তো এই জন্য ইউএল এ অ্যাড করে দেবো, অ্যাড করার সিস্টেম হচ্ছে অ্যাপ এন্ড চাইল্ড এর মাধ্যমে কি লিস্টে ঢুকে দেবো, বাস একটা আসছে। তো তোমরা বের করবা ইউজার নেম না, তোমরা বের করবা হচ্ছে ইউজার ইমেল। এটা হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক, তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছে আমি বলতে বলতে, এই হোমওয়ার্ক গুলো আজকের ভিতরে করো। তোমার যদি এইটা বুঝতে অসুবিধা হয় তুমি প্রথম দিকে ডমের ক্লাসটা দেখো, এটা তুমি বুঝে যাবা। অ্যাপ এন্ড চাইল্ডের আমি ডমের ক্লাস শুরুর দিকে। আর তোমার স্যার যদি ওই জায়গায় তো ইউজারের ডট ইমেল দিলেই তো ইমেল গুলো সব চলে আসবে। সেটা তো আসবে, এটা তুমি করবা। ও, বাড়ির কাজ। হ্যাঁ হোমওয়ার্ক। আর একটা হচ্ছে যে একটা বিষয় হচ্ছে এইটা, আর একটা দেখবা কি এই অ্যারো ফাংশনটা আসলে কি কিভাবে কি কাজ করে এটা দেখলেই হবে। আর এই জেসনের তো এই যে বিষয়টা তো বুঝছো, আর এখানে এই যে দুই জায়গায় ফাংশনের নাম তো তুমি চাইলে তোমার নিজের ইচ্ছা মতো দিতে পারো। সো প্রমিসের মতো লিখবা, আর হচ্ছে কি তুমি এই যে প্রমিস বা এখানে নিজের নামও কি দিয়ে দিতে পারো। ঠিক আছে, এগুলো কোনো স্যার এইটা কি স্যার এইটা ওই জায়গাতে আইনি বসায় তারপরে পাল্টাই পাল্টাই লাগবো তাই সেইটাই নাকি? প্রথমটা তো এই আইনা বসেই নামগুলো, দেখাইছি, হ্যাঁ মানে ওই যে তারপরে ফেজের ওই যে ওইটা আইনে তারপর নিজেরা নাম এই যে পাল্টাই রেস, দেবো। না 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 আইনা না, নিজেই পাল্টাবেন। এটা এটা কিন্তু লেখা নিজেরা শিখবেন যে ও ফার্স্টে ফেচ, মানে নিজেরাই ফেচের লাগবে। ব্র্যাকেটে, হ্যাঁ ফেচের ব্র্যাকেটে ইউআরএল দিতে হয়, ডট দেন দেন হচ্ছে যে প্রমিস করতে হয়। সো প্রমিসটা ফাংশন নিজের মতো করে লিখতে হবে, তারপরে হচ্ছে যে এক্সিকিউট করতে হয়, এক্সিকিউটিভ ফাংশনও নিজের মতো করে কি নাম দিতে হবে, সিম্পল। সো অ্যারো ফাংশনে কি প্যারামিটার থাকে আর কি থাকে, রিটার্ন থাকে, সিম্পল। ফাংশন নেম থাকে কি, সে ভেরিয়েবল যদি দেয় ওটা ফাংশন নেম আর হিসেবে কাজ করে। বুঝেন না কথা, কি বুঝতে পারছেন? স্যার না, বুঝতে পারিনি। আচ্ছা একটা কাজ করেন, আমি যেভাবে যেভাবে বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখে নিজেরা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে অনেক জায়গায় সমস্যা থাকবে, সেসব বিষয়ে আমাদের পরবর্তী ক্লাসে কোশ্চেন করে, তাহলে তো হবে। একটু হ্যাঁ কঠিন লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বলেন, শোনেন, এই কঠিন জিনিসটা যে পার করতে পারবেন সেই বুঝবেন যে ওইটা আবার হইতে পারবো। কঠিন আরো কিছু কয়েকটা জিনিস আছে, এগুলো পার করতে পারলেই বুঝবেন যে আপনার দ্বারা হবে। বলেন। আচ্ছা স্যার, করি তাইলে ভিডিও দেখে তারপর বাদলি বলবো নি কালকে। ওকে ঠিক আছে, তো আল্লাহ হাফেজ। স্যার সবাই ভালো। কালকের তো একটু সমস্যা আছে গ্যাসের মধ্যে স্যার। ঠিক আছে সমস্যা নেই, আমি দেখি কালকে সবাই ক্লাস নিব ওর ভিতরে। ওকে ঠিক আছে।